হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আমরা তো অ্যালডিহাইড কিটোনের এই রিয়াকশানগুলো অলরেডি পড়িয়েছি। যেরকম আগের ক্লাসে আমি পড়াচ্ছিলাম, আমার মনে আছে, আমি অ্যালডল কনডেনসেশন, গ্লেজেন এস্টার কনডেনসেশন, ডিফারেন্ট টাইপ, ক্যানিজারো রিয়াকশান, হ্যালোফর্ম রিয়াকশান, এই অক্সিডেশন পর্যন্ত চলে এসেছিলাম। তো এটা তো আজকে শেষ করবই, প্লাস আরও অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের আরও যে রিয়াকশান পড়ে রয়েছে, আরও একগুচ্ছ রিয়াকশান, সেগুলোও কিন্তু আমরা করাবো আজকে। রিয়াকশানগুলো সবগুলো জানতে হবে, তাহলেই দেখবি যে কোশ্চেনগুলো সোজা লাগবে, কারণ অ্যালডিহাইড কিটোনের কোশ্চেন কিন্তু রিয়াকশান বেস। এখানে রিয়াকশান বেস কোশ্চেন, তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব পরে। আগে কিন্তু আমাদের রিয়াকশানগুলো দেখে নিই। খুব ইজি দেখ, অক্সিডেশন অফ কিটোন। এখন কিটোনগুলো কিন্তু সব সময়তেই সহজে অক্সিডাইজড হয় না। কিটোনস নট ইজিলি অক্সিডাইজড। তো 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি নিয়ে অক্সিডেশন করিস তাহলে কিটোন হবে, তাকে যদি ফার্দার অক্সিডেশন করিস তাহলে অ্যাসিড হবে, কিন্তু লেস কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম কমে যাবে, কার্বন অ্যাটম ডিক্রিজ করে যাবে। এক নম্বর কথা। প্রাইমারি অ্যালকোহলে তো 1 ডিগ্রি অ্যালকোহলে তো অ্যালডিহাইডই হবে, 2 ডিগ্রি অ্যালকোহলে কিটোন হবে এবং ফার্দার অক্সিডাইজ করলে কিন্তু লেস কার্বন অ্যাটমের অ্যাসিড হবে। আর কি না, 3 ডিগ্রি অ্যালকোহল যেটা ক্যান নট বি অক্সিডাইজড, 3 ডিগ্রি অ্যালকোহল নট উইদিন 2 to 3 মিনিটস। বেশি টেম্পারেচারে কিন্তু বেশি টাইম নিলে কিন্তু অক্সিডাইজ হয়ে যাবে। বইতে লেখা আছে অক্সিডাইজ করা যায় না, যাকে এসব নিয়ে আমি বলতে যাই না, পরে আমি বলছি, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। কিন্তু এটুকু জেনে রাখ যে 3 ডিগ্রি অ্যালকোহল 2 to 3 মিনিটসের মধ্যে অক্সিডাইজড হবে না, তারপরে অবশ্যই অক্সিডাইজড হতে পারে। 1 degree and 2 degree alcohol converts orange color of potassium dichromate into green in 2 to 3 minutes. এগুলো কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলগুলো কিন্তু সবাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবাই অক্সিডাইজড হয়, কিন্তু 2 to 3 মিনিটসে অক্সিডাইজড হয় হচ্ছে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু আরও হায়ার বেশি টাইম ধরে করলে কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজড হয়। বেশিরভাগ বইতে লেখা আছে 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজড হয় না, তো আমি তোকে দেখিয়ে দেবো যে 3 ডিগ্রি অ্যালকোহল কীভাবে অক্সিডাইজড হয়। অবশ্যই অক্সিডাইজড হয়, অ্যালকোহল মানেই সে অক্সিডাইজড হবে, প্রাইমারি সেকেন্ডারি বা টার্সিয়ারি যে কোনো অ্যালকোহলই হোক না কেন সে অক্সিডাইজড হবে। তো প্রিলিমিনারি এই কথাবার্তাটা বললাম। আরও একটা অক্সিডেশনের কথা আমি তোকে বলি, বেয়ার ভিলিগার অক্সিডেশন, ভেরি ইম্পর্টেন্ট, আজকাল খুব পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসছে বেয়ার ভিলিগার অক্সিডেশন। তো বেয়ার ভিলিগার অক্সিডেশন কার জন্যে, কারা দেয় এই রিয়াকশানটা, কারা দেয় না, সবসময় মনে রাখবি এটা কিন্তু অ্যালিফ্যাটিক কিটোন দেয়, অ্যালিফ্যাটিক কিটোন দেয়, অ্যারোমেটিক কিটোন কিন্তু দেয় না। অ্যারোমেটিক কিটোন কিন্তু এই রিয়াকশানটা করে না, প্রথম কথা। অ্যালিফ্যাটিক কিটোনস আন্ডারগো বেয়ার ভিলিগার অক্সিডেশন টু ফর্ম এস্টার। এখন দেখ, কিটোন যদি থাকে, ধর CH3CO CH3, এটা হচ্ছে কিটোন, CO গ্রুপ আছে কিটোন। তো তুই কি করবি না, এই মাঝখানে শুধু একটা অক্সিজেন পুট করে দিবি, তাহলেই কিন্তু এস্টার হয়ে যাবে। CO এইখানটা একটা ও বসিয়ে দে, CH3 এই ওটাকে প্লেস করে দিবি, ওটাকে মারবি, তাহলেই কিন্তু এই ওটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই ওটাকে দিয়ে দিবি। তাহলে আর COR যেরকম আছে, CO2R হয়ে গেছে, অক্সিজেন দুটো দিয়ে দিয়েছে, CO2H, তাকে হাইড্রোলিসিস করেছে, CO2H হয়ে যাবে। তার মানে কি, কিটোন থেকে একটা স্টেপেই এস্টার তৈরি করা। দিস ইজ দ্য মেথড, ভালো করে খেয়াল করে দেখবি, মেথড টু কনভার্ট কিটোন into এস্টার ইন ওয়ান স্টেপ। একটা স্টেপে কিটোন থেকে এস্টার তৈরি করার প্রসেস,
দিস রিয়াকশন ইজ ক্যারিড আউট ভেরিয়াস অর্গানিক কি লাগে পার অ্যাসিড লাগে পার অ্যাসিড মানে তিনটে অক্সিজেন থাকবে আর সি ও ও ও এইচ তিনখানা অক্সিজেন লাগবে মানে O3H বা পার অ্যাসিডিক অ্যাসিড বা H2SO5 H2SO5 হচ্ছে পার মোনোসালফিউরিক অ্যাসিড দিস ইজ পার মোনোসালফিউরিক অ্যাসিড এরকম সব লাগবে তো বেয়ার ভিনিগার অক্সিডেশন করলে কিটোন থেকে সরাসরি এস্টার কম্পাউন্ডে কনভার্ট করতে পারবি কি কি রিয়েজেন্ট লাগবে মোটামুটি আমি তোকে বললাম বেঞ্জয়িক পারঅক্সাইড পার বেঞ্জয়িক অ্যাসিড পার অ্যাসিডিক অ্যাসিড পার মোনোসালফিউরিক অ্যাসিড এই সমস্ত অ্যাসিডগুলো কিন্তু বেয়ার ভিনিগার অক্সিডেশনের জন্য লাগে এনিওয়ে মুভ অন টু নেক্সট এখানে রিয়াকশনটা কিভাবে হয় যেটা কিন্তু তোর কাজে লাগবে রিয়াকশনটা কিভাবে হয় তো মেকানিজমটা একটু দেখে নে মেকানিজমটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে কারণ অনেক প্রশ্নে কাজে লাগবে আমি তোকে যথাসময়ে দেখাবো সেটা হচ্ছে যে এখানে একটা কিটোন রয়েছে R1 R2 এখানে CO গ্রুপ রয়েছে তুই যখন এটা অ্যাসিডিক মিডিয়ামে পার অ্যাসিড নিচ্ছ মানে কি এই H প্লাসটা ফ্রম পার অ্যাসিড থেকে কিন্তু এই এইচটা চলে আসছে কারণ পার অ্যাসিডগুলো ভালোই স্ট্রং অ্যাসিড তো এরা কি করবে না এই অক্সিজেন লোন পেয়ারের সাথে রিয়াকশন করে এরকম একটা O+ ইন্টারমিডিয়েট তৈরি করবে পরবর্তী স্টেপে কি হয় না পার অ্যাসিডটা এটা কিন্তু কার্বনে গিয়ে অ্যাটাক করে এটা ইলেকট্রন রিচ পার অ্যাসিড পার্টটা কিন্তু রিয়াকশন করবে এবং রিয়াকশন করে এখানে OCO2 CR3 এই পার্টটা কিন্তু পুরোপুরি এখান থেকে জুড়ে যাওয়ার পরে এবারে এখানে স্লোলি হাইড্রোলিসিস হয়ে এখান থেকে কি হবে না আর সি ডাবল বন্ড ও আর সি ডাবল বন্ড ও আর ও আর মানে হচ্ছে যে এই R1 এখানে রয়েছে তো সেই তার সাথেই কিন্তু এটা রিঅ্যারেঞ্জমেন্ট করে কিন্তু এখানে জুড়ে যাবে এটা হয়তো মেকানিজমটা সেই অর্থে সব জায়গায় লাগবে না কিন্তু এটা একটা ডিফিকাল্ট মেকানিজম আছে এটা মাইগ্রেশন হয় একটা গ্রুপ আরেক জায়গায় গ্রুপে মাইগ্রেট করে তো যাকে মোটামুটি তুই মনে রাখবি যে একটা সে অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে এটা হয় অ্যালিফ্যাটিক আর সিও আর এরকম আছে তুই তার থেকে আর সিও এই মাঝখানে একটা ও বসিয়ে দিবি ও বসিয়ে দিয়ে প্রোডাক্টটা লিখবি বেয়ার ভিনিগার অক্সিডেশনের কথা বললাম আমি তোকে একটু আগেই বলেছি যে কিটোনকে অক্সিডেশন করলে কিন্তু সব সময়তেই সেখানে কার্বন নাম্বারে কিছু পরিবর্তন হয় কিছু চেঞ্জ হয় তো আমরা এখানে কিন্তু একটা অক্সিডেশন করছি যে অক্সিডেশনটা কি না পার অ্যাসিড দিয়ে অক্সিডেশন করছি আমি দেখালাম তো পার অ্যাসিড দিয়ে অক্সিডেশনটা খুব ভালো হয় যদি স্টেরিক্যালি হিন্ডার্ড কিটোন থাকে এটা স্টেরিক্যালি হিন্ডার্ড এখানে একটা ফিনাইল গ্রুপ রয়েছে এখানে একটা মিথাইল গ্রুপ রয়েছে CH আছে CO তোকে কি করতে হবে না পার অ্যাসিড দিলে এই মাঝখানটা এই জায়গাটায় একটা অক্সিজেনের জায়গায় একটা ও বসিয়ে দিবে এই যে এক জায়গায় মাঝখানটায় CO এখানে এইখানটায় ও বসিয়ে দিবি অক্সিজেনের সাথে এবং এই মাইগ্রেটারি অ্যাপ্টিটিউড অ্যালকাইল গ্রুপে যে মাইগ্রেশন আমি বলেছি মাইগ্রেশন হয় এখানে টার্সিয়ারি গ্রুপ সব থেকে আগে মাইগ্রেট করে তারপরে সেকেন্ডারি তারপরে প্রাইমারি এই মাইগ্রেশনের অর্ডারটা এটা মনে রাখবি কারণ কয়েকটা কোশ্চেনে দেখেছি আমি যে মাইগ্রেশনের অর্ডারটা কিন্তু কীরকম হয় সেটা পরীক্ষা দিতে পারে এখানে দেখ একটা প্রশ্ন দেওয়া আছে এটা নিটেরই কোশ্চেন একটা খুব সিম্পল ইজি কোশ্চেন বেয়ার ভিনিগার অক্সিডেশন জানলেই হয়ে যাবে an organic compound does not react with tolerance reagent সাথে কোনো রকম কোনো রিয়াকশন করে না বাট আন্ডারগোজ বেয়ার ভিনিগার অক্সিডেশন আমি তোকে পরিষ্কার করে বলেছি যে বেয়ার ভিনিগার অক্সিডেশন কারা দেয় না অ্যালিফ্যাটিক কিটোন একদম সিম্পল ব্যাপার বেসিক জিনিসটা জানা থাকলেই তৈরি হয়ে যাবে অ্যালিফ্যাটিক কিটোন এটা করে তো অ্যালিফ্যাটিক কিটোন এটা একটা অ্যালিফ্যাটিক কিটোন থাকলেও এখানে কিন্তু কি ট্রিপল বন্ডেড পার্ট রয়েছে এটা কিন্তু পুরোপুরি অ্যালিফ্যাটিক কিটোন নয় এটা হবে না এটাও হবে না এটা তো কিটোন আছে অ্যালিফ্যাটিক কিটোন আছে পরিষ্কারভাবে অ্যালিফ্যাটিক কিটোন আছে তো অপশন ডি এটা হবে কত ইজি কোশ্চেন বুঝতেই পারছিস কিন্তু বেয়ার ভিনিগার অক্সিডেশন কে দেয় এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রাখলে অটোমেটিক্যালি তুই পেরে যাবি তো সেই জন্য বেসিক্সটা খেয়াল রাখবি যে কোন রিয়াকশন কে দেয় না দেয় সেই জন্য কোনো রিয়াকশন বাদ দেওয়া যাবে না যে হ্যাঁ অ্যালডিহাইড কিটোনে এত রিয়াকশন আছে আমি এই কটা ইম্পর্টেন্ট রিয়াকশন পড়ে যাই সেরকম বাদ দেওয়া যাবে না তাহলে এখানে দেখতেই পেলি যে ডি অপশনটা কারেক্ট হয়েছে এক্স্যাক্টলি ডি অপশনটা কারেক্ট হয়েছে
তো এটা কিন্তু কোনো টলারেন্স টেস্ট দেবে না, কারণ ডাবল বন্ড ও আছে, টলারেন্স টেস্ট দেওয়ার কথা না। অ্যালডিহাইড শুধু টলারেন্স টেস্ট দেওয়ার কথা, কিন্তু বেয়ার ভিনিগার অক্সিডেশন কিন্তু এ দেবেই, কারণ অ্যালিফ্যাটিক কিটোন, যে কোনো অ্যালিফ্যাটিক কিটোন বেয়ার ভিনিগার অক্সিডেশন দেয়। আচ্ছা, রিডাকশানে চলে আসছি। রিডাকশান অনেকগুলো আছে, অনেক রকম ভাবে তুই রিডাকশান করতে পারিস। সব থেকে আমরা ইজিলি পড়েছিলাম কি, ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন রিডাকশানে কি ইউজ করা হয় না, জিঙ্ক, অ্যামালগাম আর কনসেন্ট্রেট HCl। এইটুকু কথাই তুই মনে রাখবি, জিঙ্ক, অ্যামালগাম, কনসেন্ট্রেট HCl। কিসে থেকে কি হয় না, কার্বনিল কম্পাউন্ড থেকে কি হয় না, মিথিলিন মানে CH2 গ্রুপ চলে আসে। CO যেখানে থাকে তার জায়গায় কিন্তু CH2 চলে আসে। দেখতেই পাচ্ছিস যে অ্যামালগামেটেড জিঙ্ক এবং কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা দিয়ে ক্লিমেনসন রিডাকশন হয়। জিঙ্ক অ্যামালগাম আর HCl দিয়ে রিফ্লাক্স করা মানে হিট করা যাকে। তো ক্লিমেনসন রিডাকশন তুমি করতে পারো। অ্যালডিহাইড বা কিটোন এই রিয়াকশন দেয় না, কার্বনিল কম্পাউন্ড এই রিয়াকশন দেয়, এবং ওখান থেকে অ্যালকেন টাইপের কম্পাউন্ড তৈরি হয় বা হাইড্রোকার্বন টাইপের কম্পাউন্ড তৈরি হয়ে যায়। নেক্সট আমি চলে আসছি উলফ কিস্টার রিডাকশন। এটাও কিন্তু অ্যালডিহাইড বা কিটোন দেয়, অ্যালডিহাইড বা কিটোন এরকম রয়েছে সেটা দেয়। কনভার্টেড টু মিথিলিন গ্রুপ, একই রিয়াকশন, এই যা মিথিলিন গ্রুপ, একটু আগে বললাম মিথিলিন গ্রুপ। সিও গ্রুপ যেখানে ছিল সেখানে কিন্তু মিথিলিন গ্রুপ, CH2 মানে হচ্ছে মিথাইলিন গ্রুপে কনভার্টেড হয়ে গেছে। এখানে কি দিতে হয়েছে না, হাইড্রাজিন দিতে হবে। আর এর সাথে কি না, OH মাইনাস অ্যালকালি, সাথে গ্লাইকল CH2OH ইথিলিন গ্লাইকল দিতে হবে, একটা সলভেন্ট দিলেই কিন্তু এখান থেকে কিন্তু তোর হাইড্রোকার্বন তৈরি হয়ে যাবে। উলফ কিস্টার রিডাকশন, এই রিয়াকশনটাকে বলে হাইড্রোজেন দরকার লাগে এই রিয়াকশনটা। নেক্সট আরেকটা হচ্ছে কি না, এখানে তোকে কি করতে হবে না, রিডাকশন করতে হবে অ্যালকোহল, রিডাকশন করে অ্যালকোহলে যাবি। তো বেনজালডিহাইডে করতে পারিস বা কোনো অ্যালডিহাইডে করতে পারিস। বেনজালডিহাইড এখানে দেখানো রয়েছে, বেনজালডিহাইড আন্ডারগো রিডাকশন ভায়া কাপলিং রিয়াকশন এন্ড প্রোডাক্ট ইজ ভিসিনাল ডাইঅল। দেখ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, বুভো ব্লাঙ্ক রিডাকশন বলে এটাকে, বলে। এটাতে সোডিয়াম আর ইথানল ইউজ করা হয় ফলোড বাই হাইড্রোলিসিস। তো দুটো, এটা মেনলি বেনজালডিহাইডে হয় এই রিয়াকশনটা, বেনজালডিহাইডের ক্ষেত্রেই বেশিরভাগ দেখা যায়। তো এরকম বেনজালডিহাইড দুটো জুড়ে গেছে, দেখ এখানে বেনজালডিহাইডের CO পার্ট, এইটা CO পার্ট, এটা CHOH হয়ে গেছে, এখানে OH হয়ে যাবে এবং ডাইঅল তৈরি হয়ে গেছে বুভো ব্লাঙ্ক রিডাকশানে। এবং এই রিয়াকশনটা কিন্তু বেনজালডিহাইড দিয়েই পরীক্ষায় দেয়, যতবার দিয়েছে বেনজালডিহাইড দিয়ে পরীক্ষায় দিয়েছে। তো বেনজালডিহাইডটার কথাটা খেয়াল রাখবি যে বুভো ব্লাঙ্ক রিডাকশানে কিন্তু বেনজালডিহাইডের সাথে সোডিয়াম ইথানল কি দেয়া হচ্ছে, কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, কে রিয়াকশন দিচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবি। তো সোডিয়াম ইথানল, সোডিয়াম ইথাইল অ্যালকোহল দিয়ে বেনজালডিহাইড এটা রিয়াকশন করে, কাপলিং রিয়াকশন করে ভিসিনাল ডাইহল মানে কি, মানে হচ্ছে দুটো পাশাপাশি কার্বন, অ্যাডজাসেন্ট কার্বন দেখছিস যে অ্যাডজাসেন্ট কার্বন আছে, পাশাপাশি দুটো কার্বনে দুটো OH গ্রুপ এসছে, ভিসিনাল ডাইহল কিন্তু এই কম্পাউন্ডটা তৈরি হয়। নেক্সট হচ্ছে কি না, আরো একটা এরকম টাইপের ভিসিনাল ডাইহল তৈরি হবে, সেটা হচ্ছে কিটোন এই রিয়াকশনটা করছে, কিটোন। তো কিটোন, ম্যাগনেসিয়াম, অ্যামালগাম এই রিয়াকশনগুলো কিন্তু ভীষণ দরকারি। কিটোনস আন্ডারগো রিয়াকশন, কাপলিং রিয়াকশন, ম্যাগনেসিয়াম অ্যামালগাম ফলোড বাই হাইড্রোলিসিস। তো অ্যালডিহাইডের সাথে রিয়াকশন করা, কিটোনের সাথে রিয়াকশন করা হচ্ছে, এবং পাশাপাশি দুটো কার্বনে কিন্তু OH চলে আসবে। যেখানে মেকানিজম দরকার নেই সেখানে পড়তে হবে না, এখানে আর গ্রুপটা যাই থাকুক না কেন, মিথাইল যাই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু এই পাশাপাশি দুটো কার্বনে কিন্তু OH গ্রুপটা চলে আসবে। এবং এটা হচ্ছে একটা কিটোনের রিডাকশনই বটে, অক্সিজেন তার সাথে কিন্তু H জুড়ছে, কিন্তু এটা রিয়াকশন ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে এই রিয়াকশনটা করা হয়। নেক্সট হচ্ছে যে এটা পরীক্ষায় অনেকবার কিন্তু ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে না দিয়ে এই কম্পাউন্ডটা দিয়ে সাইক্লোহেক্সানোন দিয়ে দিয়েছে। তো যদি ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে দিত এই
কিটোনকে দিত, তাহলে কিটোনটা কিরকম হয়েছে, এখানে জুড়েছে এবং কার্বনগুলোতে ওএইচ ওএইচ চলে এসছে। তোকে যদি এই রিয়াকশনটা এখন ঘুরিয়ে যদি সাইক্লোহেক্সানোন করে দেয় তাহলেও কোনো অসুবিধার কিছু নেই, তুইও এই দুটোকে জুড়ে দিবি এবং পাশাপাশি দুটো কার্বনে কিন্তু ওএইচগুলোকে রেখে দিবি। ওএইচগুলো শুধু একই দিকে দিবি না, ভিসিনাল ট্রান্স ডাইঅল করবি। ট্রান্স মানে হচ্ছে উল্টো দিকে, ট্রান্স মানে হচ্ছে ওএইচ গ্রুপটা একটা মাথার দিকে রয়েছে, একটা নিচের দিকে আছে। দিস রিয়াকশন ইজ ক্যারিড আউট ইন প্রেজেন্স অফ টাইটানিয়াম টেট্রাক্লোরাইড। এটা একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, টাইটানিয়াম টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে এই রিয়াকশনটা হয় এবং হাইড্রোলিসিস করতে হবে, সাইক্লোহেক্সানোন দিয়ে এই রিয়াকশন করা হয় এবং ভিসিনাল ট্রান্স ডাইঅল এই কম্পাউন্ড তৈরি হয় রিডাকশন অফ কিটোনস বাই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম দিয়ে এই রিয়াকশনটা করা হয়। ম্যাগনেসিয়াম অ্যামালগাম, যেখানে যেটা একটু আগেই দেখলি ম্যাগনেসিয়াম অ্যামালগাম, সেটা দিয়েই কিন্তু এই রিয়াকশনটা করা হয় এবং ভিসিনাল ট্রান্স ডাইঅল তৈরি হয়। ভিসিনাল ট্রান্স ডাইঅল, এটা তোর লাগবে কাজ। আচ্ছা, এরপরে দেখ এই প্রশ্নটা যে উলফ কিস্টার রিডাকশন নট প্রেফার্ড ইন হুইচ অফ দ্য ফলোইং, কোনটার ক্ষেত্রে উলফ কিস্টার রিডাকশনটা প্রেফার্ড নয়, মানে ভালো নয়, হওয়াটা ভালো নয়, মানে উলফ কিস্টার রিডাকশন ভালো করে হতে চায় না। এটার কোন কম্পাউন্ডটা, চারটে কম্পাউন্ড দেওয়া রয়েছে, কোনটাতে হয় না, ভালো হয় না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, উলফ কিস্টার রিডাকশন সবসময় যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, উলফ কিস্টার রিডাকশনে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনেট হয়, ইলেকট্রন ডোনেট করে রিয়াকশন করে, কিন্তু ওদের যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কিন্তু তারা ভালো রিয়াকশনটা করতে পারে। তো খুব সিম্পল ব্যাপার, সেই জন্য তুই পরিষ্কার বুঝতে পারছিস যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোথায় আছে। এই যে সিওসিএল, সিও গ্রুপ সবসময় টানে, তো সিও গ্রুপটা তো থাকবেই, একটা সিও গ্রুপ, এখানে সিও গ্রুপ আছে কিন্তু এখানে ডোনেটিং, ইলেকট্রন ডোনেটিং। এখানে তো সিএইচও গ্রুপ আছে কিন্তু এখানে কোনো ডোনেটিং গ্রুপ নেই বা উইথড্রয়িং গ্রুপ নেই। এখানে কি আছে, এখানে শুধু সিও গ্রুপ আছে আর কিছু। এইটাতে কি আছে না, উইথড্রয়িং গ্রুপ আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি উলফ কিস্টার রিডাকশন, উলফ কিস্টার রিডাকশন not occurred in presence of electron withdrawing group। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রেজেন্সে কিন্তু এটা অতটা ভালো হয় না, মোটামুটি হতেই চায় না বললেই চলে। 5%-এর নিচে ইল্ড আমি দেখেছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, উলফ কিস্টার রিডাকশনটা এখানে যদি তুই দেখিস তাহলে জেনারেলি কি হবে না, আমরা নর্মালি কি হয় না, এই যে সিও গ্রুপ এর সাথে হাইড্রোজেন রিয়াকশন করে, হাইড্রোজেনের পার্টটা রিয়াকশন করে এরকম ভাবে হয়। কিন্তু যদি সিওসিএল যদি এরকম থাকে, ওটা যেরকম ছিল, তখন এই জায়গাটায় এই NH2 জুড়ে যাবে, ফলে এই জায়গাটা কিন্তু আর চেঞ্জ হবে না, এই জায়গাটা CH2 আর হবে। সেই জন্যে সিওসিএল যদি গ্রুপ থাকে তাহলে সিওসিএল যদি গ্রুপ থাকে তাহলে কিন্তু এটাতে ডিফারেন্ট প্রোডাক্ট হবে, উলফ কিস্টার রিডাকশন কিন্তু হবে না। সিওসিএল, এ স্টার, এ স্টার, তারপরে অ্যামাইড, হ্যাঁ, এইসব গ্রুপ থাকলে কিন্তু হতে চায় না। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে হতে চায় না, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে ভালো হবে। আচ্ছা, এখানে দেখ সোজা প্রশ্ন, ক্লিমেনসন রিঅ্যাকশন জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl, সবাই বলতে পারবে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl দিয়ে এই রিঅ্যাকশনটা হয়, তো অবভিয়াসলি জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেট HCl এটাই সঠিক অ্যান্সার, তো অন্যগুলো হবে না। এরকম রিঅ্যাকশনটা জানলেই কিন্তু ব্যাপারটা মিলে যায়। ক্লিমেনসন রিঅ্যাকশন ক্যারিড আউট ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেট HCl, যেটা বলেছিলাম যে কম্পাউন্ড সেনসিটিভ টু অ্যালকালি, মানে এইখানে যদি সবসময় HCl দিতে হবে, কারণ অ্যালকালি দিয়ে কখনোই এতে রিয়াকশন করা যাবে না, কিটোনে অনেক রকম রিয়াকশন হয়ে যাবে, অ্যালডল কন্ডেনসেশন, ক্যানিজারো এরকম টাইপের রিয়াকশন হয়ে যাবে। সেই জন্য কোনো সময় কিন্তু অ্যালকালির প্রেজেন্সে রিয়াকশন করানো হয় না, সবসময় অ্যাসিডের প্রেজেন্সে যত
রিয়াকশন সব অ্যাসিডের প্রেজেন্সেই করা হয়, অ্যালকালি প্রেজেন্সে করা হয় না। এবারে দেখ, আমরা একটা বেসিক ইনফরমেশন তোকে দিই, অনেক বেসিক্স নিয়ে প্রশ্ন করে এখানে অ্যালডিহাইড চ্যাপ্টারে, সেটা একটু ছোট্টখাটো জিনিসপত্রগুলোকে একটু তোকে জানিয়ে দেওয়া যে এগুলো কাজে লাগবে। তো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কার্বনিক কম্পাউন্ডের মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা নিয়ে আমি তোকে বলছি। এক মিনিট জলটাকে। আচ্ছা, বিষয়টা কি না, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কেমন ভাবে হয় কার্বনিক কম্পাউন্ডে। দেখ, কার্বনিক কম্পাউন্ড মানেই হচ্ছে কি না, অক্সিজেন সবসময় ইলেকট্রন ধরে টানছে। তো অক্সিজেনের মাথায় নেগেটিভ এবং কার্বনের মাথায় পজিটিভ, ইট ইজ অবভিয়াস। তো কার্বনের মাথায় যখন পজিটিভ হবে, সঙ্গে সঙ্গে নেগেটিভলি চার্জ স্পিসিস মানে নিউক্লিওফাইল সে কি করবে, এটাকে অ্যাটাক করবে, কারণ সবসময় অক্সিজেনের দিকে ইলেকট্রন ডেন্সিটি চলে যায়। এই কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালডিহাইড বা কিটোন তারা কিন্তু এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনটা দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে রিয়াকশনটা দুটো স্টেপে হয়, এটা হচ্ছে 2 স্টেপ প্রসেস। কিন্তু আরডিএস মানে রেট ডিটারমিনিং স্টেপ, স্লোয়েস্ট স্টেপ, সেটা হচ্ছে অ্যাডিশন অফ নিউক্লিওফাইল। এটা হচ্ছে অ্যাডিশন অফ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের যে অ্যাডিশন সেটাই হচ্ছে কি না রেট ডিটারমিনিং স্টেপ হিসাবে আমরা কনসিডার করি সেটাকে, কারণ এইটাই ধীরে ধীরে হয়, সহজে হয় না। আমি তোকে একটা রিয়াকশন দেখাচ্ছি, ধর তুই কথার কথা যে আমি তোকে এখানে মুছে দিলাম, ধর ধর এখানে আর সিএইচও আছে, তুই এখানে HCN দিয়েছিস, তো H প্লাস সিএন মাইনাস, তাহলে অক্সিজেন এরকম নেগেটিভ হয়ে গেছে, কার্বন পজিটিভ হয়ে গেছে, সিএনটা কি করবে, গিয়েতে অ্যাটাক করবে এইবারে অক্সিজেনের মাথায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে RCH এখানটা সিএন হলো আর অক্সিজেনের মাথায় নেগেটিভ হয়ে গেল। পরের স্টেপে কি হবে না H প্লাস এসে এর সাথে জুটবে এবং RCCN, এটা H এখানে OH। তো বলছে যে এইটা হচ্ছে আরডিএস, এই প্রথম স্টেপটা। কারণ পরের স্টেপটা দেখ O মাইনাস আছে আর H প্লাস, ও মাইনাস আর H প্লাস সহজেই জুড়ে যাবে। তো ওটা কিন্তু অত ইম্পর্টেন্ট স্টেপ নয়। ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে যে প্রথম যে স্টেপটায় দেখবি সিএন মাইনাস দিয়ে ওখানে রিয়াকশন করছে, ওটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, ওটাই হচ্ছে স্লো স্টেপ, এবং ওই স্টেপটা করাটাই কিন্তু ডিফিকাল্ট। ওটাই কিন্তু আমার ওই স্টেপটা করতে গেলে কিন্তু অনেক এনার্জি লাগবে, ওটা কিন্তু স্লোয়েস্ট স্টেপ। দ্বিতীয় কথা হচ্ছে দেখ, যে আমি তোকে যে কথাটা বলছিলাম যে এটা হচ্ছে দুভাবে রিয়াকশনটা হতে পারে, দুভাবে এই মেকানিজমটা হতে পারে। কিভাবে না, কখনো কখনো দেখা যায় যে এই ইলেকট্রোফাইল মানে H প্লাস আগে এখানে জুড়ে গেল, জুড়ে যাওয়ার পরে তারপরে নিউক্লিওফাইল এসে এখানটা জুড়ল, এরকমটা হতে পারে একটা টাইপ। আর একটা টাইপ কি না, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করলো, তারপরে যে নেগেটিভ হলো তার সাথে এইটা জুড়লো, যেটা আমি দেখিয়েছি অলরেডি। আমি যেটা দেখিয়েছি, আমি একটা তো প্রসেস দেখিয়েছি, তো আমি যে প্রসেসটা দেখিয়েছি সেটা হচ্ছে টাইপ 2টা। আর এখানে আরো একটা দেয়া রয়েছে যে প্রথমে ধর আমি ধর CH3CHO এরকম আছে, এবারে তুই HCN দিয়েছিস, তো H প্লাস সিএন মাইনাস, তো অক্সিজেনের এটা কি হবে না, অক্সিজেন লোন পেয়ার একে অ্যাটাক করে CH3CH ডাবল বন্ড ও এইচ হবে। পরের স্টেপে সিএন মাইনাস এসে এখানে জুটলো এবং তখন এটা মাইনাস হয়ে গেল, CH3CH এখানটা OH এখানটা সিএন। তো দুভাবেই হতে পারে, কিন্তু কোন ভাবে হবে না, যেসব জায়গায় নিউক্লিওফাইল গুলো হাই নিউক্লিওফিলিক ক্যারেক্টারিস্টিক্স,
তারা আর এইচ প্লাস জোড়ার আশা করে বসে থাকবে না, তারাই আগে অ্যাটাক করবে এবং তখন টাইপ 2 হবে। যদি স্ট্রং নিউক্লিওফাইল হয়, স্ট্রং নিউক্লিওফাইল যদি হয়, কিন্তু উইক নিউক্লিওফাইল হলে, যদি নিউক্লিওফাইল উইক হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে নিউক্লিওফাইল এসে সরাসরি অ্যাটাক করতে পারছে না, আগে তাহলে এইচ প্লাসটা বা ইলেকট্রোফাইলটা জুড়ছে, এই যে ইলেকট্রোফাইলটা আগে জুড়বে এবং পরে সাবসিকুয়েন্ট স্টেপে এসে তখন কিন্তু নিউক্লিওফাইলটা আসবে। তো ডিপেন্ড করছে কি ধরনের নিউক্লিওফাইল তুমি ইউজ করেছো, তার উপরে টোটাল বিষয়টা ডিপেন্ড করছে। তো সেই হিসাবে আমি তোকে বললাম যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন তার প্রবাবল মেকানিজম, সব জায়গায় টাইপ 2টা দেওয়া রয়েছে, টাইপ 1ও হতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে যে এই যে রিয়াকশন হবে তাতে কে ইনফ্লুয়েন্স করবে, কারণ আমাদের এর ওপরে অনেক রিয়াকশনের অর্ডার সাজাতে দেয় যে কে ভালো রিয়াকশন করছে, কে খারাপ রিয়াকশন করছে সেটা বলো। তো সেখানে একটা ফ্যাক্টর হচ্ছে কি না, স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টর মানে কি, বড় বড় গ্রুপ আছে না ছোট ছোট গ্রুপ আছে। প্রেজেন্স অফ বাল্কি গ্রুপ, দ্য প্রেজেন্স অফ বাল্কি গ্রুপ অন দ্য কার্বনিল গ্রুপ রিটার্ডস দ্য রেট অফ দ্য রিয়াকশন। তোমার যে কোনো সময় অ্যালডিহাইডের যে নিউক্লিওফিলিক রিয়াকশন সেটা সবসময় কি হবে, অ্যালডিহাইডের রিয়াকশন কিন্তু ফাস্টার হবে দ্যান কিটোন, কারণ অ্যালডিহাইডে তো সবসময় একটা হাইড্রোজেন থাকবে, কিন্তু এখানে সেই জায়গায় কি হবে, আর গ্রুপ থাকবে। তো সেই জন্য বাল্কিনেস কিন্তু কিটোনে বেশি অ্যালডিহাইডের চাইতে, এবং যার জন্য বাল্কিনেসের জন্য এটা সবসময় কি হবে, অ্যালডিহাইড কিন্তু ভালো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন করতে পারে। দিস ইজ স্টেরিক ফ্যাক্টর। নেক্সট, পোলার ফ্যাক্টর। পোলার ফ্যাক্টর মানে না, কোথায় নেগেটিভ পজিটিভ ব্যাপারটা বেশি হয়েছে। তুই আজকে ভালো করে ভেবে দেখ যে এই কার্বনের মাথায় পজিটিভ আছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ আছে, কারণ অক্সিজেন টানছে বলে। কিন্তু এখানে কি হবে না, কার্বনের মাথায় পজিটিভ, অক্সিজেনের মাথায় নেগেটিভ হলেও পাশে কিন্তু মিথাইল গ্রুপ আছে, এই যে গ্রুপটা ও দিয়ে দিচ্ছে, তার মানে এর উপরে পজিটিভটা বেশি হবে না, পোলারিটিটা বেশি হবে না। কিংবা এখানে তুই দেখতে পাচ্ছিস যে এরা দুটো মিথাইল গ্রুপ দিচ্ছে, তার মানে এর উপরে কিন্তু পজিটিভটা বেশি হবে না বলে, পজিটিভটা অত বেশি হবে না বলে নিউক্লিওফাইল কিন্তু অত ভালো অ্যাটাক করতে পারবে না। তো নিউক্লিওফাইল কোথায় ভালো অ্যাটাক করবে সেটা ডিপেন্ড করছে যে আমার সেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে নাকি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। যদি কার্বনের গায়েতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন দিচ্ছে এমন ধরনের গ্রুপ থাকে, তাহলে তার রিঅ্যাক্টিভিটি কমে যাবে, রিয়াকশন করার ক্ষমতা কমে যাবে। কিন্তু ইলেকট্রন উইথড্র করার মতো থাকলে তার রিঅ্যাক্টিভিটি বাড়বে। তো এখানে এগুলো এক স্টেরিক এফেক্ট, এটাতে স্টেরিক এফেক্ট বেশি হয়ে গেছে, এটাতে স্টেরিক এফেক্ট দুদিকে আরো বেশি হয়ে গেছে। তো এই সমস্ত ব্যাপারগুলোকে তোকে কনসিডারেশনের মধ্যে নিতে হবে। তো পোলার ফ্যাক্টরে আমি তোকে বলেছি যে এখানে 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 মিথাইল গ্রুপ ঠেলে দিচ্ছে, সেই জন্য এটার বেশি হবে, এর বেশি রিয়াকশন করবে। এটার চাইতে এটা আরো বেশি ঠেলে দিচ্ছে, এটা বেশি রিয়াকশন করবে। এখানে কি বেঞ্জিন রিং, সে তো স্টেরিক এফেক্ট তো আছেই। পোলার ফ্যাক্টরটা যদি কনসিডার করি তাহলে এখান থেকে কিন্তু পাই ইলেকট্রন ক্লাউড দিচ্ছে, তার মানে এর মাথায় পজিটিভ হচ্ছিল, সে কিন্তু এদিক থেকে এদিকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে রিয়াকশন করার ক্ষমতা আরো কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কারণ এই রিয়াকশনটা টোটালি ডিপেন্ড করে কার্বনের মাথার উপরে কতটা পজিটিভ হচ্ছে, এই পজিটিভটার উপর ডিপেন্ড করে, তবেই তো নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করতে পারবে। তো সবসময় কিন্তু কার্বনের মাথায় পজিটিভ কত থাকছে তার উপরে বিষয়টা ডিপেন্ড করছে। তো কার্বনের মাথায় পজিটিভ থাকার জন্য এখানে দুই বেঞ্জিন রিং থাকে, বেঞ্জিন রিং এর যে পাই ক্লাউড রয়েছে, পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, পাই ইলেকট্রন ক্লাউড কি করে দেবে, তাহলে তার পজিটিভ ক্যারেক্টারটা কি হয়ে যাবে, কার্বনের উপর পজিটিভ ক্যারেক্টার ডিক্রিজ করবে, যার জন্য বেশি বেশি ফিনাইল রিং টিং এইসব থাকলে কিন্তু সবসময় রিয়াকশন করার ক্ষমতা কিন্তু তার ডিক্রিজ করে, কমে যায়। এটা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল, বুঝতে পেরেছিস? যদি দেখা যায় যে স্টেরিক এফেক্ট সাপোর্ট করছে না, ওটা সাপোর্ট করছে বা এটা সাপোর্ট করছে না, দুটো যদি উল্টো হয়, এটা যেরকম কি পোলার ফ্যাক্টরটাও সাপোর্ট করছে না আবার স্টেরিক এফেক্টটাও সাপোর্ট করছে না, যদি উল্টো হয় তাহলে সবসময় পোলার নিউক্লিওফাইল তার পোলারিটিটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য সবসময় পোলারিটি যেটাতে রয়েছে পোলারিটি হিসাবেই কিন্তু তোকে যেতে হবে। ব্যাপারটা বুঝেছিস? আমি দেখাবো, সেরকম কোশ্চেন দেখাবো, কোনো অসুবিধা নেই। ওজোনোলিসিস রিয়াকশনে প্রোডাক্ট লেখাটা সবসময় তুই শিখে রাখবি। তো ওজোনোলিসিস রিয়াকশনে প্রোডাক্ট লেখাটা শিখে রাখবি
মাঝখান দিয়ে কেটে দিবি, দুদিকে অক্সিজেন বসিয়ে দিবি। এগুলোকে বলে রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ দু রকমের ওজোনোলিসিস হয়। আমি তোকে বলছি যে দু রকমের ওজোনোলিসিস হয়। এটা অনেকেই ভুল করে, কম্পিটিটিভ এক্সামে এইগুলো গিয়ে ভুল হয়ে যায়। তো আমাদের বইতে যেগুলো রয়েছে ওজোনোলিসিস যখনই আমরা করি, এই ওজোনোলিসিসটা করি, এই উপরের যে ওজোনোলিসিসটা সেটা করি। সবসময় অ্যালডিহাইড বা কিটোন এই সমস্ত গ্রুপগুলো তৈরি হয়, কারণ এটা হচ্ছে রিডাকটিভ ওজোনোলিসিস। রিডাকটিভ ওজোনোলিসিস মানে কি, সেখানে জিঙ্ক বা অ্যাসিটিক অ্যাসিড বা জিঙ্ক বা ওয়াটার এইসব ইউজ করতে হবে, বা ডাইমিথাইল সালফাইড ইউজ করতে হবে। যে কম্পাউন্ড তৈরি হবে সেই কম্পাউন্ডটাই থেকে যাবে, ওটা ফার্দার অক্সিডাইজড হবে না। কিন্তু এখানে যখন ওজন দিয়ে H2O2 দিয়ে যখন তুই যদি করিস সেখানে, তখন কি হবে না, কিটোনটা অক্সিডাইজড হয় না, কিটোনটা যেমন আছে তেমন থেকে যাবে। কিন্তু এইটা যে অ্যালডিহাইড হয়েছিল, এই জায়গাটা অ্যালডিহাইড হয়েছিল, এখন কিন্তু এখানে কি হয়েছে, অ্যালডিহাইড হয়নি, এখানে কি হয়ে গেছে, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে, ওটা অ্যাসিড হয়ে গেছে। তো সেই জন্য কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, অক্সিডেটিভ ওজোনোলিসিস এটাকে বলে। জিঙ্ক দিয়ে যদি অ্যাসিটিক অ্যাসিড বা এইসব দিস, ওখানে হাইড্রোজেন লিবারেট করে, জিঙ্ক রিয়াকশন করে হাইড্রোজেন লিবারেট করে। তো সেই জন্য ওখানে কিন্তু যে প্রোডাক্টগুলো হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু অক্সিডাইজড হতে পারে না। কিন্তু সেকেন্ডটায় যেটা ওজোন আর H2O2 আছে, দিস ইজ কল্ড অক্সিডেটিভ ওজোনোলিসিস, এটাকে বলে অক্সিডেটিভ ওজোনোলিসিস। এখানে কিন্তু অক্সিডেশন হবে, এবং যার জন্যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। কিন্তু কিটোনকে কখনো অ্যাসিড বানিয়ে দিবি না, যেটা অ্যালডিহাইড তাকে, কারণ অ্যালডিহাইডসরাই ইজিলি অক্সিডাইজড হয়, কিটোন ইজিলি অক্সিডাইজড হয় না। সেই জন্য এই ওজোনোলিসিস কিন্তু দরকারি। ওজোনোলিসিস, রিডাকটিভ ওজোনোলিসিস এবং অক্সিডেটিভ ওজোনোলিসিস দুটোর কথা বল। নেক্সট, এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন, যে মার্কারি ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকাইন। তো মার্কারি ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকাইন কি হয় না, অ্যাকচুয়ালি এখানে যদি তুই মার্কিউরিক সালফেট এটা দিয়ে যদি তুই রিয়াকশন করিস, তাহলে কি হয় না, প্রথম স্টেপে একটা এইচ আর ওইচ জুড়ে, তারপরে কি হয় না, সেটা টোটোমেরাইজেশন হয়, ইনল থেকে সিও, আমি কালকে পড়িয়েছি, ইনল থেকে কিন্তু সিও তৈরি হয়ে যায়, এখানে সি ডাবল বন্ড ও, আর ইনল থেকে সিও তৈরি হয়ে যায়। এটা প্রথম স্টেপে এইচওইচ, তারপরে স্টেপে আবার ইনল ফর্মেশন হয়ে গেল। এখানে সাইক্লিক একটা এরকম ইন্টারমিডিয়েট তৈরি হয়। মার্কারি কি কাজটা করে এখানে, মার্কারির কাজ কি, মার্কারির কাজ হচ্ছে যে এরকম একটা ব্রিজ টাইপের তৈরি করে, এবং ব্রিজ টাইপের তৈরি করে রিয়াকশনটাকে এনহান্স করে, যাতে করে জল ওখানে ভালো অ্যাটাক করতে পারে, ওয়াটার ওর পরে অ্যাটাক করে। তো ওখানে পাই বন্ডে কিন্তু এটা মার্কারি কিন্তু কিছুটা ইলেকট্রন উইথড্র করে নেয়, টেনে নেয়। মার্কারির মাথায় প্লাস আছে, মার্কারির মাথায় পজিটিভ চার্জ আছে, সেই জন্য মার্কারি কিছুটা ইলেকট্রন পাই ক্লাউডের ইলেকট্রনটাকে উইথড্র করে, এই যে পাই ক্লাউডের ইলেকট্রনটাকে এইদিকে উইথড্র করে। তার ফলে কি হয়, ওই ওয়াটারটা গিয়ে এখানে অ্যাটাক করতে পারে, কার্বনে অ্যাটাক করতে পারে। এটা সেই জন্য মার্কারি ক্যাটালিস্টের প্রেজেন্সে বা ডাইলুট এইচজিএস ওপরের প্রেজেন্সেই কিন্তু এই রিয়াকশনটা হবে, ওটা না দিলে কিন্তু এই রিয়াকশনটা হবে। নেক্সট হচ্ছে কি না, জেমিনাল ডাইহ্যালাইডের একটা রিয়াকশন পড়ে যাবে। জেমিনাল ডাইহ্যালাইড আর কিছুই না, কার্বনের সাথে যদি একই কার্বনে দুটো ওইচ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই ওইচটা কিন্তু একটা জল বেরিয়ে যাবে। এখানে তাই দুটো ওইচ আছে, জল বেরিয়ে গেছে, কিটোন তৈরি হয়ে গেছে। এখানে দুটো ওইচ আছে, জল বেরিয়ে গেছে, অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। তো এমনটা হতেই পারে হাইড্রোলিসিস অফ জেমিনাল ডাইহ্যালাইড। এগুলো রিয়াকশনগুলো তোকে একটু খেয়াল করে মনে রাখতে হবে। আমি তোকে ও এখানে ভুল করে, এখানে ঠিক আছে। তো এভাবে হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। তো আমি আগেই বলেছি অক্সিডেশন, তবে অ্যালডিহাইড পর্যন্ত থামাতে গেলে তোকে এই অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে, পিসিসি, পিডিসি, কপার হিট। কিটোনকে তুই তো অক্সিডাইজ করে দিতে পারবি, ওপেন এয়ার অক্সিডেশন বা যে কোনো অক্সিডাইজিং। MnO2 অক্সিডাইজ, এখানে দেখ MnO2 অক্সিডাইজ অনলি অ্যালাইলিক অ্যান্ড বেনজাইলিক অ্যালকোহল। তোর যদি কোথাও যদি এরকম থাকে, তাহলে তুই যদি এটাকে এরকম করতে চাস, এখানে তুই MnO2 ইউজ করবি,
এটা বেঞ্জাইলিক, বেঞ্জালডিহাইড তৈরি হবে। অ্যালাইলিক এরকম হতে পারে, CH2, এটা অ্যালাইলিক, এটা অ্যালাইলিক, তার পাশে ডাবল বন্ডের একটা বন্ড বাদ দিয়ে যদি CH2 থাকে, এটা অ্যালাইলিক। অ্যালাইলিক এইসব ক্ষেত্রে অক্সিডাইজ করতে গেলে MnO2 লাগে, তাহলে কি হবে? CH2 ডাবল বন্ড CH, MnO2 দিয়ে এগুলো করা স্পেসিফিক। আচ্ছা, গ্রিগনার রিএজেন্ট অ্যাসিড ক্লোরাইডের সাথে কিভাবে রিয়াকশন করে? দেখ, কিছু কিছু স্পেসিফিক জিনিস আমি তোকে পড়াচ্ছি, কারণ জায়গা মতো কোশ্চেন আসবে বলেই আমি তোকে বলছি। গ্রিগনার রিএজেন্ট যখন তুই এই অ্যাসিড ক্লোরাইডে অ্যাড করবি, বা এস্টার বা অ্যানহাইড্রাইড যাতে খুশি দিতে পারিস, এখানে ক্লোরিন আছে, ক্লোরিন দেখিয়েছি, তার সাথে এস্টারও লেখা রয়েছে, এটাও লেখা রয়েছে, সব ক্ষেত্রেই একই ব্যাপার। যেটা ক্লোরিন বেরিয়ে যাচ্ছে তার জায়গায় এটা ভাববি, বা তার জায়গায় এটা ভাববি, কোনো অসুবিধার কিছু নেই। তো কি হবে না, RMGX এর R গ্রুপ এখানে কার্বনে অ্যাটাক করবে এবং OMGX হবে। পরে যখন OMGX এখানে ডাবল বন্ড করবে, এই জায়গায় ডাবল বন্ড করবে, তখন কিন্তু সিএলটা Cl মাইনাস হয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবে, বা এস্টার ফেস্টার থাকলে বা অ্যানহাইড্রাইড থাকলে তারাও কিন্তু ওই হিসাবে বেরিয়ে চলে যাবে। তো গ্রিগনার রিএজেন্ট অ্যাসিড ক্লোরাইড বা এস্টার বা অ্যানহাইড্রাইড এদের সাথে রিয়াকশন করে সবসময় কিন্তু কি তৈরি করে? কিটোন তৈরি করে। এটার ক্ষেত্রে কিন্তু সবসময় কিটোন প্রডিউসড হচ্ছে। আগে চল, অ্যাডিশন অফ HCl, HCl দেখতেই পাচ্ছিস যে HCl, RCN এর মধ্যে RMGX অ্যাড করছি। তো RMGX অ্যাড করলে কি হবে না, এখানে প্রথমে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, RC এর সাথে R গ্রুপ যুক্ত, বা R ড্যাশ এখানে আছে, R ড্যাশ, এবার ডাবল বন্ড হয়ে গেল N, আর এটা MgX, এই সব হলো। একে এবার হাইড্রোলিসিস করতে হবে, জল দিয়ে ভাঙতে হবে এই কম্পাউন্ডটাকে, দেখ জল দিয়ে ভাঙতে হবে, OH দিয়ে ভাঙতে হবে। ভাঙলে কিন্তু এটা কি হবে না, এটা জল দিয়ে যদি তুমি ভাঙো, এই পুরো জিনিসটা হাওয়া হয়ে যাবে, এইখানে একটা অক্সিজেন শুধু জাস্ট চলে আসবে। দেখ এই কিটোনটা, এই জায়গাটা অক্সিজেন চলে আসবে, এই পুরো এন্টায়ার পোর্শনটা কিন্তু বাদ হয়ে যাবে পোর্শনটা। এটা হচ্ছে RCN, মানে সায়ানাইডে যদি তুমি অ্যাড করো গ্রিগনার রিএজেন্ট, তাহলে কিটোন তৈরি হয়। সায়ানাইডের সাথে কিটোন তৈরি হয়, এটা অনেকবার পরীক্ষা দিয়েছে, যে সায়ানাইডের সাথে গ্রিগনার রিএজেন্ট যখন অ্যাড করবে, তখন অ্যাড করার পরে হাইড্রোলিসিস করলে সেটা কি হবে? কিটোন তৈরি হবে, কিটোন প্রডিউসড হবে। আগে চল। আচ্ছা, ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম, এটা একটা গুরুত্বপূর্ণ রিএজেন্ট, অসুবিধার কিছু নেই। ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম দিলে এখানটায় আর গ্রুপ, এখানে যে আরটা থাকবে সেই আর গ্রুপটা এখানে চলে আসবে, ক্লোরিন এখান থেকে বেরিয়ে চলে যাবে, আর গ্রুপটা এখানে থাকবে, ক্লোরিন এখান থেকে বেরিয়ে চলে যাবে। আর এটাতেও করতে পারিস, ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম আরও একটা দেওয়া রয়েছে। তো একই ব্যাপার, একই রিয়াকশন, ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম দিয়ে করা যেতে পারে, অ্যাসাইল ক্লোরাইড দিয়ে করা যেতে পারে। এখানে ভুল হয়েছে লেখা, আর COCl হবে, এটা ডাই অ্যালকাইল ক্যাডমিয়ামের মতো লিখে ফেলেছি, সিএলটা শুধু বসিয়ে দিই। এরপরে নিশ্চয়ই তোর মনে আছে যে আমরা রোজেনবার্ন রিডাকশন বলে একটা রিয়াকশন পড়িয়েছিলাম, প্যালাডিয়াম হাইড্রোজেন বেরিয়াম সালফেট ইন বয়েলিং জাইলিন। এইটা কোন সলভেন্ট ইউজ করা হয় এটা কিন্তু তুই ভালো করে মনে রাখবি, বয়েলিং জাইলিন, কারণ বয়েলিং জাইলিনটা এটা ইম্পর্টেন্ট ব্যাপার। This reaction is catalyzed by palladium on barium sulfate, which is sometimes called Rosenbaum catalyst. Barium sulfate has a low surface area which reduces the activity of palladium, preventing over reduction. প্যালাডিয়ামের ক্ষমতাটাকে নষ্ট করে দেয় বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট ওর সারফেসে আটকে যায় এবং আটকে গিয়ে প্যালাডিয়ামের ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। তার ফলে কি হয় না, হলে কিন্তু এই রিডাকশনটা করলে ওটা অ্যালডিহাইডে থামতো না, ওটা একেবারে অ্যাসিডে চলে যেত। তো অ্যালডিহাইডে যাতে থামে সেই জন্য রিয়াকশনটাকে আমরা এরকম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে, বয়েলিং জাইলিন দিয়ে এই রিয়াকশনটা করতে পারি। নেক্সট হচ্ছে স্টিফেন রিডাকশন। স্টিফেন রিডাকশন হচ্ছে একটা স্টেপে সায়ানাইড থেকে CHO করা, সায়ানাইড থেকে CHO করে, এটা একটা স্টেপ, সিঙ্গেল স্টেপে এই জিনিসটা করা।
SnCl2 আর কনসেন্ট্রেটেড HCl, দিলেই প্রোডাকশন, এটা স্টিফেন রিডাকশন। এগুলো দরকারি রিয়াকশন, কারণ এটা CN থেকে CHO কত ওয়াইড রেঞ্জে ডিফারেন্স হচ্ছে। বেয়ার ভিনিগার অক্সিডেশন এত দরকার। তুই কিটোন থেকে তুই এস্টার বানাতে যা, তোকে করতেই পারবি না। তুই কিটোন থেকে এস্টার বানাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কিটোন থেকে তুই কি করে এস্টার বানাবি বল? তুই রিয়াকশন বল, কিটোনের এমনিতেই অক্সিডেশন হতে চায় না, তার থেকে এস্টার বানাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জন্যে ওই রিয়াকশনগুলো কিন্তু আমাদের কাছে খুবই লোভনীয় রিয়াকশন। স্টিফেন রিডাকশনের মেকানিজমটা একটু আমি দেখানোর চেষ্টা করেছি, যে প্রথমে কিন্তু H+ অ্যাসিডের সাথে রিয়াকশন করে, রিয়াকশন করার পরে এরকম ধরনের ইন্টারমিডিয়েট তৈরি হয়, যাকে কিনা অ্যাসিড হাইড্রোজেন দিয়ে ভাঙা হয়। এদিকে CH আর এদিকে একটা হাইড্রোজেন এরকমভাবে জুড়ে যায়। পরেটাকে যখন হাইড্রোলিসিস করা হয় জল দিয়ে, তখন অ্যামোনিয়া বেরিয়ে যায় এবং এখান থেকে অ্যালডিহাইড তৈরি হয়। তো আমি একটু মেকানিজমটা দেখিয়েছি, যে মেকানিজমটা লাগবে সেটা একটু বলে দিই। তো এখানে মেকানিজম অফ দ্য স্টিফেন রিডাকশনটা কি করে হয়েছে সেটার কথা বললাম। এরপর অনেক জায়গাতে স্টুডেন্ট ভুল করে, এই রিয়াকশন নেটে কিন্তু দেওয়া থাকে। এক মিনিট আসছে, এক মিনিট আসছে। আচ্ছা, এখানে কি এটাকে বলে গ্যাটারম্যান কচ সিনথেসিস। গ্যাটারম্যান কচ সিনথেসিস চারটে জিনিস দিয়ে করা হয় রিয়াকশন, কিন্তু অ্যাকচুয়ালি তিনটে লাগার কথা। আমি তোকে বলি যে অ্যাকচুয়ালি ফরমাইল ক্লোরাইড এই রিয়াকশনটা লাগে, ফরমাইল ক্লোরাইড মানে HCOCl, দিস ইজ ফরমাইল ক্লোরাইড। কিন্তু ফরমাইল ক্লোরাইডটা খুব আনস্টেবল, ফরমাইল ক্লোরাইডটা পাওয়া যায় না, ওটা যখন তখন ভেঙে যায়। সেই জন্যে কি হয় না, ফরমাইল ক্লোরাইডটা কিভাবে তৈরি করা হয় না, এই কার্বন মনোঅক্সাইড আর HCl নেওয়া হয়, এরা রিয়াকশন করে এটা তৈরি করে। দিস ইজ ইনসিটু। ইনসিটু মানে ইন সিচুয়েশন, যখন রিয়াকশানে দরকার লাগবে তখন এটা ইউজ করবে, তখন তৈরি হয়ে যাবে। তো সেটা আর ক্যাটালিস্ট, এই দুটোই ক্যাটালিস্ট, CuCl আর AlCl3 বোথ আর ক্যাটালিস্ট। তো বেনজিন থেকে একটা স্টেপে বেনজালডিহাইড তৈরি হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। গ্যাটারম্যান কোচ রিয়াকশন, এটা সিঙ্গেল স্টেপে, একটি মাত্র স্টেপে এটা দেখা যাচ্ছে যে বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করতে গেলে কিন্তু মোর দ্যান ওয়ান স্টেপ লাগে। আমি তোকে দেখাচ্ছি কি স্টেপে সবাই ইউজ করে। এটা এতগুলো রিয়েজেন্ট লাগে বলে অনেকেই ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, লাগানো যাবে, বোর্ডের পরীক্ষাতেও কাজে লাগানো যাবে, কোনো অসুবিধার কিছু লাগবে কাজ। বেনজিন থেকে সরাসরি বেনজালডিহাইডে যাওয়ার বেস্ট টেকনিক। এইবারে আমি তোকে বলি যে টেকনিকটা নর্মালি ইউজ করা হয় সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, আমি তোকে বলছি। সেটা হচ্ছে ইটার্ড রিয়াকশন। যে বেনজিন থেকে তুমি কি করে বেনজালডিহাইডে যাবে, প্রথমেই বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড ফিডেল কাপ অ্যালকাইলেশন রিয়াকশন করে অ্যানহাইড্রাস AlCl3 দিয়ে রিয়াকশন করে এখানে CH3 করা, তারপর এখানে CrO2Cl2 বলে একটা কম্পাউন্ড নিয়ে রিয়াকশন করলে এখান থেকে CHO হয়। এটাই সেই টেকনিক। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে রিয়াকশনটা হয় আমি সেটা তোকে বলছি।
এটা টলুইন নেওয়া হয়েছে CH3, যে টলুইন। তো টলুইনে এই যে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন যে রয়েছে, তিনটে হাইড্রোজেন রয়েছে, তার মধ্যে যে দুটো, সেটা OCrO Cl2 এর সাথে জোড়ে। OCrO Cl2, দুটো CrO2 Cl2 রিয়াকশন করে, এটাকে এইভাবে লেখা হয়েছে OCrO2 Cl2। তাতে কি হয়েছে না, এখানে এই এইচটা কিন্তু এখান থেকে চলে যায়, এইচটা থাকে না, তার বদলে OCrOH আর বেরিয়ে যায় কোথায়, CrOH2Cl2, এই জিনিসটা হচ্ছে রিমুভড হয়। তো আলটিমেটলি দুটো জায়গায় কি তৈরি হয় না, OCrOH এরকম ধরনের কমপ্লেক্স তৈরি হয়। এটা পরীক্ষায় দেয় লিখতে, এটা MCQ কোশ্চেনের মধ্যে থাকে, বোর্ডসে দেয় না এটা। এবারে একে যখন তুই হাইড্রোলিসিস করবি, তখন এই বড় বড় জিনিসপত্রগুলো সব হাওয়া হয়ে গিয়ে এখানটা OH আর এখানটা OH চলে আসবে, পরে ওখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে অ্যালডিহাইড গ্রুপ হবে। এই রিয়াকশনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই মাঝখানের যে স্টেপটা, ইন্টারমিডিয়েট কি তৈরি হয়, মাঝখানে কি তৈরি হয়, যেটা বেশিরভাগ বইতেই অমিট করে যায়, কিন্তু আমাদের কোশ্চেন যখন দেয় তখন কিন্তু এই জায়গাটা থেকে, এই পোর্শনটা থেকে কোশ্চেন অবশ্যই দেয়। দিস ইজ ইটার্ড রিয়াকশন, বেঞ্জিন থেকে যা এই রিয়াকশনটা, ইটার্ড রিয়াকশনটা, সেটা অনেক সময়তেই ভালো হয় না। ইটার রিয়াকশনটা প্রবলেম আছে, তো রিয়াকশনটা মাঝপথে অনেক সময় বন্ধ হয়ে যায় ইত্যাদি। ওর জন্য ওর চাইতে ডেভেলপড একটা রিয়াকশন আমরা এখানে দেখাচ্ছি। সেটা কি না, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়ে এই রিয়াকশনটা করা হয় ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যানাইড্রাইড। দেখ, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড হচ্ছে একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওটা দিয়ে যদি তুমি এই CH3 কে যদি তুমি অক্সিডাইজ করতে চাও, তাহলে ওটা অ্যাসিড হয়ে যাবে, একেবারে অ্যাসিড হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি তুই সরাসরি এইখানে CH3 আছে, এটা যদি CrO3 দিস, তাহলে এটা কিন্তু অ্যালডিহাইড আর হবে না, এটা কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যাসিড হয়ে যাবে। কিন্তু এই অ্যাসিডিক অ্যানাইড্রাইড দেওয়া হয়েছে, অ্যাসিডিক অ্যানাইড্রাইড দিলে এখানে মাঝখানে এই একটা কমপ্লেক্স OCOCH3 এরকম একটা কমপ্লেক্স তৈরি করবে। করার পরে দুটো অ্যাসিডিক অ্যাসিড বেরিয়ে গিয়ে এখানে দুটো OH চলে আসবে, দুটো এখানে দুটো OH চলে আসবে, এবং যাটা জল বেরিয়ে গিয়ে এখানে আলটিমেটলি অ্যালডিহাইড বা বেঞ্জালডিহাইড তৈরি হবে। এই মাঝখানে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তৈরি হচ্ছে এই কারণে যে রিয়াকশনে যদি অ্যাসিডের দিকে না চলে যায়, রিয়াকশনটাকে মাঝখানে থামানো হচ্ছে, ওই জায়গাটা থেকেই কোশ্চেনটা দেয়। বেঞ্জাইলিডিন ডাইঅ্যাসিটেট, এর নাম হচ্ছে, লিখে এই নামটা লিখে রেখেছি, বেঞ্জাইলিডিন ডাইঅ্যাসিটেট। এটা PDF এর মধ্যে চলে যাবে, আমি এটা লিখে দিলাম। আচ্ছা, এবারে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, আর জল অ্যাড করুন। জল অ্যাড করে কি হবে, নেট এফেক্টটা কি হবে? দেখ, জল যখন তখন অ্যাড হয় না, সেটা ডিপেন্ড করে লো স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্সটা লো হবে, এবং স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ওখানে থাকতে হবে। যদি থাকে তাহলে এরা অ্যাসিড বা বেস ক্যাটালাইজড হাইড্রোলাইজড হতেই পারে, যে দুটো স্টেপে এই রিয়াকশনটা হবে এবং দুটো করে OH গ্রুপ ওখানে চলে আসবে। তো এই যে রিয়াকশন, ওয়াটারের অ্যাডিশন, সেটা অ্যাসিড ক্যাটালাইজড হতে পারে, বেস ক্যাটালাইজড হতে পারে, দুটোই হতে পারে। আমার তো ওই ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমার দরকার হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স যাতে লো থাকে এবং স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যাতে ওর মধ্যে থাকে। এখন দেখ, আমরা একটা কম্পাউন্ড নিয়েছি যেটা কিন্তু খুব ভালো হাইড্রোলিসিস হবে, কারণ সেখানে কিন্তু স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রয়েছে, এই Cl গুলো টানছে, তার ফলে এই কার্বন কিন্তু এখানে সরাসরি জল থেকে জলের যে OH এসে অ্যাটাক করে যাবে, এবং একবার নয় দুবার অ্যাটাক করেছে এখানে OH, একবারই অ্যাটাক করেছে, এটা একটা OH
আর একটা OH রয়েছে। এবারে আমি বারবার তোকে কি বলেছি, বারবার বলেছি যে একই কার্বনে দুটো OH থাকলে কিন্তু জল বেরিয়ে চলে যায়, এরকম বারবার আমি লিখছি, লিখে লিখে দেখিয়েছি যে দুটো OH আছে, OH আছে, এরকম করে জল বেরিয়ে চলে। তাহলে এখানেও তো OH আছে, OH আছে, জল বেরোবে না? না, এইখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ক্লোরিনের সাথে কিন্তু কি করে, হাইড্রোজেন বন্ড করে। ক্লোরিন এখানে হাইড্রোজেন বন্ড তৈরি করে, যেটা কিনা ক্লোরিন একমাত্র এই কম্পাউন্ডটায় হাইড্রোজেন বন্ড তৈরি করে। অনলি কম্পাউন্ড where chlorine forms হাইড্রোজেন বন্ড, একমাত্র কম্পাউন্ড যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। কারণ আমরা জানি যে ফোন মানে হচ্ছে এরা তিনজনই পারে, ক্লোরিন পারে না, কিন্তু এই কম্পাউন্ডটা এক্সরে স্ট্রাকচার করে দেখা গেছে এটা। শুধু তাই নয়, এতে আবার দুটো OH গ্রুপও থাকে। তো কার্বনে দুটো OH গ্রুপ থাকলে তো জল বেরিয়ে চলে যাবে, কিন্তু সেটাও হয় না, দুটো OH গ্রুপও থাকে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু এখানে কি হয় না, হাইড্রোজেন বন্ডও হয়। এটা কিন্তু ইউনিক এক্সাম্পল, সেই জন্য এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাসিটাল অ্যালকোহলের সাথে রিয়াকশন। অ্যালডিহাইড বা কিটোন অ্যালকোহলের সাথে রিয়াকশন করে এবং তাতে ইথার ফর্মেশন করে, ইথার তৈরি, এবং সেটা প্রথমে একটা অ্যালকোহল রিয়াকশন করে এবং এখানটা ওয়ার টেস্ট হয়, একে বলে হেমি অ্যাসিটাল। তারপরে স্টেপে আবার রিয়াকশন করে, আবার ওয়ার, একে বলে ডাইঅ্যাসিটাল। তাহলে ডাইঅ্যাসিটালটার চেহারা কিরকম দেখে নে, একটা আর গ্রুপ আছে, দুটো ও আর আছে, এগুলো হচ্ছে এস্টার, আর একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এটা হচ্ছে অ্যাসিটালটার চেহারা কেমন, এটা জানতে বলে, মানে কোশ্চেনে থাকে, তুই জেনে রাখবি যে অ্যাসিটালটা কিন্তু দুটো ওয়ার গ্রুপ থাকে, ওয়ার একটা আর একটা এইচ। এর কিটাল যদি হয়, এখানে যদি বলে কিটাল, এই এইচ এর জায়গায় আর বসিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে কিটাল। আসছি, এখানে এইচ আছে, যতক্ষণ এইচ আছে তুই একটা স্টেপে লিখে দিতে পারিস অ্যাসিটালটা, এখান থেকে জাস্ট আরও এইচ বসাবি, এখান থেকে জল বেরিয়ে যাবে। ইন জেনারেল বলে দিলাম। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যে এইচ আছে, এইচ রয়ে গেল, এদিকে OCH3, এদিকে OCH3 OH দেওয়া হয়েছে, অ্যালকোহল দেওয়া হয়েছে, আর OH দিলে OR হয়, তাহলে CH3OH দিলে কি হয়, OCH3, এই OCH3 ইত্যাদি হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আর একটা কথা শোন, এটা কিন্তু খুব দরকারি, এক্সাম্পল 2টা কিন্তু ভীষণ ভীষণ দরকারি। সেটা কি না, এই যে অ্যাসিটাল তৈরি করা, সেটা একই কার্বনে যদি দুটো OH গ্রুপ থাকে, মানে গ্লাইকল টাইপের কম্পাউন্ড, এখানে এক্সাম্পল 2তে দেখানো হচ্ছে, দেখ ভালো করে, যে গ্লাইকল টাইপের কম্পাউন্ড এরকম যদি থাকে, তাহলে তারা কিন্তু সরাসরি এর সাথে সাইক্লিক কিটাল, এটা সাইক্লিক কিটাল ফর্ম করে যাবে, সাইক্লিক কিটাল এরকম তৈরি হবে। তো এখানে নোট বলে একটা কথা লেখা রয়েছে, ভালো করে পড়ে দেখ। Bulky alcohols are usually not used since they all poor nucleophiles, so more commonly used alcohol, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, গ্লাইকল, এইসবই ইউজ করা হয়। কিন্তু বড় বড় কার্বনের যে অ্যালকোহল, সেগুলো ইউজ করা যাবে, কারণ তাতে বাল্কিনেস থাকবে, এবং বাল্কিনেস থাকলে রিয়াকশনটা ভালো হবে, তো সেই জন্য এটা হয়ে গেল। আচ্ছা, সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, সোডিয়াম বাইসালফাইড বা সোডিয়াম হাইড্রোজেন সালফাইড যেটা, সেটাতে কিভাবে রিয়াকশনটা হয় দেখ। সোডিয়াম বাইসালফাইড মানে কি, Na+HSO3-,
তো এই যে SO3- এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, SO3H প্রথমে ঢুকবে, পরে এর গায়েতে কিন্তু সোডিয়াম প্লাসটা এসে বসবে। এই রিয়াকশন কিন্তু এটাও দরকারি রিয়াকশন, কোনো রিয়াকশন কিন্তু ফেলা করা যাবে না। রিয়াকশন কিন্তু সবই আমি যেগুলো পড়াচ্ছি সব তোকে করতে হবে, রিয়াকশন করতে হবে। আচ্ছা, HCl তো আগেও অ্যাডিশন আমি তোকে দেখিয়েছি, কিন্তু এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কি না 7 থেকে 8 pH এ কিন্তু এই রিয়াকশনটা সব থেকে ভালো হয়। 7 থেকে 8 মানে কি? 7 থেকে 8 মানে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, অল্প অল্প অ্যাসিডিক ক্যারেক্টার রয়েছে, খুব স্লাইটলি অ্যাসিডিক ক্যারেক্টার, এই সরি স্লাইটলি, ভুল বলছি, স্লাইটলি অ্যালকালাইন। এবারে কেন এই মাইল্ড অ্যালকালাইনেতে কি হবে না, মাইল্ড অ্যালকালাইন হলে HCN হচ্ছে, কথাটা বোঝার চেষ্টা কর, HCN হচ্ছে কি না একটা উইক অ্যাসিড, এ তো বেশি H+CN- দেবে না। তো এই অ্যালকালিটা ইউজ করলে কি হবে, অ্যালকালি এখান থেকে H+ খেয়ে নেবে, ফলে সিএনটা কিন্তু বেশি বেশি জেনারেট করবে, কনসেন্ট্রেশন ইনক্রিজেস, কনসেন্ট্রেশন ইনক্রিজ করে যাবে, এবং এটাতে প্রথম স্টেপে কি হয়, সিএনটা এসে এখানে অ্যাটাক করে। তো সেই জন্যে দেখা যাবে যে এই রিয়াকশনটাকে ফাস্টার করার জন্যে আমাকে কি করতে হবে না, সামান্য একটু অ্যালকালির প্রেজেন্সে রিয়াকশন করতে হবে। অ্যালকালি দিয়ে যেই দিবি তখন HCN এর যে হাইড্রোজেনটাকে OH খেয়ে নেবে, খেয়ে নিলে CN- তৈরি হয়ে যাবে, এবং CN- যেই তৈরি হবে সঙ্গে সঙ্গে পরের স্টেপে গিয়ে সহজে অ্যাটাক করতে পারবে। সেই জন্য এই পিএইচটা রাখাটা জরুরি, মানে একটু অ্যালকালাইন পিএইচটা রাখাটা জরুরি। আচ্ছা, এরপরে কি, অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে রিয়াকশন দেখবি প্রচুর রিয়াকশন থাকে, অ্যামোনিয়া অ্যামিন, হাইড্রক্সিলামিন হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এরকম সব প্রচুর রিয়াকশন থাকে। এটা একসাথেই আমি তোকে বলে দিচ্ছি কারণ এটা দরকারি, এই রিয়াকশন কিন্তু প্রয়োজন। তো ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া মানে কি না, সেখানে NH2 থাকবে। অ্যামোনিয়া মানে কি, অ্যামোনিয়া মানে সেটা NH3, তো তার থেকে আমি NH2 রেখে দিলাম, আর এই যে আর একটা হাইড্রোজেন তাকে পরিবর্তে H যদি থাকে অ্যামোনিয়া হবে, আর থাকলে অ্যামিন হবে, OH থাকলে হাইড্রক্সিল অ্যামিন হবে, NH2 থাকলে হাইড্রাজিন হবে, আর ফিনাইল C6H5NH থাকলে ফিনাইল হাইড্রোজেন। তাহলে এগুলো যদি থাকে অ্যালডিহাইড কিটোনের সাথে কি হবে, সবসময় একই রিয়াকশন, যে NH2-র যে এই H2 আর ওখান থেকে যে অক্সিজেন, এই যে অক্সিজেন এটা মিলিয়ে কি হয়ে যাবে, জল বেরিয়ে চলে যাবে, জল বেরিয়ে চলে যাবে এবং একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। অবশ্যই কার্বন নাইট্রোজেনের যে ডাবল বন্ড সেরকম ধরনের একটা কম্পাউন্ড তৈরি হবে, শুধু জলটা বেরিয়ে যাবে, যত বড়ই কম্পাউন্ড হোক না কেন। ওই NH2-র যে বাকি অংশটা তো, হ্যাঁ বাকি অংশটা তো তুমি যা খুশি ভাবতে পারো, এই যে বাকি অংশটা যেটা, সেটা যে কোনো একটা যা আছে সেটাই ভাবতে পারো, ওটা তো আলাদা কিছু নয়, তুমি জি হিসাবে ধরে নিলে ওটা তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমি জি লিখে দিয়েছি, এবার এখানে জি লেখা আছে, জি লেখা আছে মানে এখানে অ্যামোনিয়া হলে H দাও, এটা আর অ্যামিন হলে আর দাও, এটা হাইড্রক্সিল অ্যামিন দিলে এখানে OH একটা বসিয়ে দাও, এরকম করে যত রিয়াকশন আছে সবই লিখে ফেল, কিন্তু এটা প্রত্যেকটাই এরকম হবে। তো এটা হচ্ছে অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে, কিন্তু একটা জিনিস মনে রাখবি যে এটা কিন্তু স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনটা হবে, স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনটা হয় না, কারণ অ্যাসিডিক মিডিয়ামে এই রিয়াকশনটা কিন্তু নাইট্রোজেনের যে লোন পেয়ার সেই লোন পেয়ারটা অ্যাটাক করে। তো স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে নাইট্রোজেন বা লোন পেয়ার অ্যাসিডকে ডোনেট করে বসে থাকে, ন্যাচারালি স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে এই রিয়াকশনটা হবে। এখানে আরো কয়েকটা রয়েছে, সেমি কার্বাজাইড নাম শুনেছিস, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ব্র্যাডিস, ডিডি না ব্র্যাডিস রিয়েজেন্ট। তো ব্র্যাডিস রিয়েজেন্ট সেখানেও কিন্তু সব জায়গায় ওই জলটাই বেরিয়ে যাবে, বাকি পোর্শনটা যত বড় খুশি করে দাও সেরকম কিছু যাবে আসবে না, কিন্তু জল বেরোবে যে অংশটা সেটা হচ্ছে নাইট্রোজেনের সাথে গায়েতে জুড়ে থাকা হাইড্রোজেন
আর এখানে যে গ্রুপ আছে কার্বনিল গ্রুপ যেটা, সেই কার্বনিল গ্রুপের অক্সিজেন, এটা মিলিয়েই জলটা বেরিয়ে যাবে। তাহলে এটা গেল অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে রিয়াকশন। দেখ কতগুলো রিয়াকশন আছে। এটা এর কথা আমি আগে বলেছি, ক্লিমেনসন রিডাকশন, উলফ-কিস্টার রিডাকশন, সেগুলো দিয়ে তুমি অ্যালকেন বানাতে পারো। এখানে অ্যালডিহাইড কিটোন থেকে সরাসরি অ্যালকেন, মিথিলিন গ্রুপ, সিও গ্রুপ এখানে আছে, এখান থেকে মিথিলিন গ্রুপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, ক্লিমেনসন রিডাকশন এখানে অ্যারোমেটিকের ক্ষেত্রেও হবে, সিও গ্রুপ আছে। উলফ-কিস্টার এটা অ্যারোমেটিকের ক্ষেত্রেও হবে, অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক সব ক্ষেত্রেই চলবে। আচ্ছা, রিডাকশন টু অ্যালকোহল, এখানে আরেকবার সাম আপ করে দিই যে ক্যাটালাইটিক রিডাকশন, মেটাল হাইড্রাইড রিডাকশন, লিথিয়াম অ্যালুমিনাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, বুভো ব্ল্যাঙ্ক রিডাকশন, সোডিয়াম আর অ্যালকোহল। তো এগুলো যদি দাও অ্যালডিহাইড, কিটোন বা এস্টার, তারা সবসময় কি করবে না, অ্যালডিহাইড হলে প্রাইমারি অ্যালকোহল, এটা হচ্ছে প্রাইমারি, কিটোন হলে সেকেন্ডারি, আর এস্টার হলে কিন্তু তাহলেও প্রাইমারি অ্যালকোহলই হবে। রিডাকশন যদি তুমি সোডিয়াম অ্যালকোহল দিয়ে করো, অ্যালডিহাইড, কিটোন বা অ্যালকোহলকে, এস্টারকে, তাহলে সব ক্ষেত্রেই তুমি অ্যালকোহল পাবে, কিন্তু কিটোনে শুধুমাত্র সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যাবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু প্রাইমারি অ্যালকোহলই এখানে। যাকে অক্সিডাইজ করে তুই পাচ্ছিস তাকেই রিডিউস, ওকে রিডিউস করলে সেটাই পাওয়া যাবে। সিম্পল ব্যাপার, ইজি ব্যাপার। অক্সিডেশন, অক্সিডেশন তুমি যাই করো না কেন, উইক বা মাইল্ড বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট সব দাও, কি হবে, অ্যালডিহাইড সবসময় অ্যাসিড, অ্যাসিড, টলেন্স অ্যাসিড, ফেলিংস অ্যাসিড, বেনেডিক্ট অ্যাসিড, ময়েস সিলভার অক্সাইড অ্যাসিড, এনএওস, কিটোন দেবে না, এটা সব অ্যালডিহাইড লেখা রয়েছে, সিএইচ অ্যালডিহাইড কেউ দেবে না, কোনটাই দেবে না। NaOCl শুধু দিতে পারে হ্যালোফর্ম রিঅ্যাকশনের, এটা লাস্টেরটা দিতে পারে, বাকি আর কেউ দেবে। বলে দিচ্ছি, এই যে টলেন্স রিএজেন্ট আর ফেলিং সলিউশন আর বেনেডিক্ট সলিউশন, ভালো করে এদের ফর্মুলাটা মনে রাখবে। টলেন্স কি ফর্মুলা, অনেক জায়গায় ভুলভাল লেখা থাকে, সেই জন্য আমি বলছি যে ভুলভাল লেখা থাকে সেটা কিন্তু ভালো করে মনে রাখবি। AgNH3 থার্ড ব্র্যাকেটে প্লাস OH মাইনাস, ফেলিং সলিউশন কপার সালফেট এবং সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা আমি লিখে দিচ্ছি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আর বেনেডিক্ট সলিউশন হচ্ছে কপার সালফেট, সোডিয়াম পটাশিয়াম সাইট্রেট, এটা হচ্ছে বেনেডিক্ট সলিউশন সাইট্রেট, আর ওটা হচ্ছে টার্টারেট। দুটোতেই একই রকমের জিনিস লাগে, কিন্তু একটাতে টার্টারেট, একটাতে সাইট্রেট। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখ, যে টলেন্স রিএজেন্টটা যখন আমি বানাচ্ছি তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই জিনিসটা বানানো হচ্ছে, এবং সেটা যদি দিই তাহলে সিলভার মিরর আসে, অ্যালডিহাইড এই টেস্টটা দেয়, কিটোন কিন্তু এই টেস্টটা দেয় না। কিটোন ডু নট, এটা টলেন্স রিএজেন্টের সাথে কিটোন কোনো রিয়াকশন করে না, অ্যালডিহাইডই রিয়াকশন করে। কিটোন কিছুতেই দেবে না, কিন্তু এই ফেলিং সলিউশন যেটা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, তার একটা আলাদা নাম আছে, রোচিলি সল্ট, রোচিলি সল্ট, এটা হচ্ছে COONA, উপরে COOK, সোডিয়াম পটাশিয়াম, মাঝখানেরটা একই রকম। আসলে টার্টারিক অ্যাসিডটা কিরকম দেখতে, টার্টারিক অ্যাসিডটা হচ্ছে এরকম, CHOH, এই মাথাতে হচ্ছে COH, এই নিচে হচ্ছে COH, এরকম
তো সোডিয়াম পটাশিয়াম এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে এখানে সোডিয়াম প্লাস বসানি, এখানে হাইড্রোজেনটাকে সরিয়ে পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম টাটা এরকম কি হবে ফিলিং সলিউশন না, এটা রেড, এরকম ব্লু দিবি, এরকম রেড হয়ে যাবে। কপার টু অক্সাইড বা ব্রিক রেড প্রেসিপিটেট দেবে। কিটোন কিন্তু এই টেস্টটা দেবে না। আর বেঞ্জালডিহাইড বা অ্যারোমেটিক অ্যালডিহাইডও কিন্তু এই টেস্ট দেয় না। ফেলিং টেস্ট কিন্তু ফেলিং টেস্ট should not be responded by aromatic aldehyde. অ্যারোমেটিক অ্যালডিহাইডস গুলো এই টেস্টটা দেয় না। কিটোন তো দেবেই না, অ্যারোমেটিক অ্যালডিহাইডও দেবে না, এটা মনে রাখবে। আচ্ছা, ভিগোরাস অক্সিডেশন কিটোনের এবার করা হচ্ছে। আমি প্রথমে আগে বলেছিলাম যে কিটোনকে অক্সিডাইজ ভালো করা যায় না, তো এই হিসাবে বলতে গিয়ে আমি বলেছিলাম যে ড্রাস্টিক কন্ডিশন লাগবে। এখানে যদি আমরা ভিগোরাস অক্সিডেশন করি, মানে হাই টেম্পারেচার প্রেসার পাঠিয়ে যদি অক্সিডাইজ করি, তাহলে কি হয় না, ওটা কার্বন মাঝখান থেকে চেন ভেঙে যায়, এখান থেকে ভেঙে যায়, এই যে এটা একটা অ্যাসিড, ওটা একটা অ্যাসিড, দেখ COR আর R', এরকম দুটোতে ভেঙে যাবে। এখানেও যেরকম তারপরেরটা দেওয়া আছে কনসেন্ট্রেট অ্যালকালাইন, CO গ্রুপটা সবসময় এমনভাবে ভাঙবি যে ছোট কার্বনের চার্জের সাথে নিবি। এই CO গ্রুপটাকে এরকম করে নিস না, এদিক দিয়ে নিস না, এরকম নিলে হবে না, এই জায়গা দিয়ে ভাঙতে হবে। COটাকে ছোট কার্বন, একটা CH3COH হবে, আর একটা তিনটে কার্বন যেটা সেটাতে তিনটে COH, CH3 না COH, অ্যাসিড হবে, করসপন্ডিং অ্যাসিড হবে, KMNO4 আছে, অ্যালকালাইন KMNO4 আছে। তো এটা এই জায়গা দিয়ে ভাঙবে, দেখ অ্যাসিডিক অ্যাসিড, একটা তিনটে কার্বন, এটা বানিয়ে গেছে। তো এভাবে ভিগোরাস অক্সিডেশন করে কি করতে পারি, সব কথাই আমি তোকে বলতে যাচ্ছি। আচ্ছা, হ্যালোফর্ম রিয়াকশন আমি আগের দিনকার বলেছি যে আলফা পজিশনে যে কার্বন তার সাথে হাইড্রোজেন থাকতে হবে, আলফা মিথাইল কিটোন, সেটা দিয়ে কিন্তু আমরা এখানে আয়োডোফর্ম তৈরি করতে পারি। আয়োডিন বা ক্লোরিন, NaH, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম এগুলো তৈরি হয়ে যাবে, পলিসাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা এখানে দিয়ে দিয়েছি। অ্যাসিটালডিহাইড একে হ্যালোফর্মে পার্টিসিপেট করবে, হ্যাঁ COCH3 আছে, এ পার্টিসিপেট করবে। ইথাইল অ্যালকোহল, হ্যাঁ এও পার্টিসিপেট করবে, কারণ একে অক্সিডাইজ করলে এই কম্পাউন্ডটাই পাওয়া যায়। যাকে অক্সিডাইজ করলে কিটোমিথাইল কম্পাউন্ড পাওয়া যাবে, তাকেও কিন্তু সেও কিন্তু এই রিয়াকশন দেবে। ডান দিকে চলে আয়, সেখানেও কিন্তু ওই একই ব্যাপার, একই কেস, OH আছে, কিন্তু অক্সিডাইজ করলে কিন্তু সেটা কিটোন গ্রুপ পাওয়া যাবে। আর এটা তো সরাসরি কিটোন গ্রুপ রয়েছে, তাহলে ওক্ষেত্রেও কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন দেবে। তো হ্যালোফর্ম রিয়াকশন কে দেবে, যদি এগুলো যদি খুঁজে বের করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু এই জিনিসটা পড়তে হবে তোকে। এবং এটা শর্টকাট প্রসেস আমি বলে দিলাম, ইথাইল অ্যালকোহলও দেবে, অ্যাসিটালডিহাইডও দেবে, অ্যালকান টু অল এগুলো দেবে, অ্যালকান টু ওন এরাও দেবে। অ্যালডল কনডেনসেশন আমি ডিটেলে বলেছি আগের দিনকার, এখানে আরেকবার লেখা রয়েছে। শুধু অ্যালডল কনডেনসেশনের একটা ট্রিক আমি তোকে বলে দিই কিভাবে প্রোডাক্টটা লিখতে হয়। ট্রিক সেটা হচ্ছে কি না, একটা অ্যালডিহাইডের হাইড্রোজেনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে লিখবে, কিটোন যাই হোক না, আলফা পজিশনে যেটা, তার সাথে আর একটা যে কম্পাউন্ড
তার অক্সিজেনটা বাদ দিয়ে এখান থেকে জল বের করে দিবি। আর কিচ্ছু করতে হবে না। তুই দেখবি যে অ্যালডল কন্ডেনসেশনে হিট করার পরে যে প্রোডাক্টটা হয় সেই প্রোডাক্টটা পেয়ে যাবে। ইজিয়েস্ট ব্যাপার, একেবারে সাধারণ মানের ব্যাপার, যে তুই অত কিছু মেকানিজমে ধান্দা করার চাইতে তুই এভাবে তুই করতে পারিস। জল বের করে দিবি, আলফা পজিশন থেকে দুটো হাইড্রোজেন নিবি, আর আরেকটা কিটোন বা অ্যালডিহাইডের ওটা নিবি, নিয়ে জুড়ে দিবি, ব্যাস তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। ধর এরকম এরকম ধরনের দিয়েছি, এইটার অ্যালডল কন্ডিশন প্রোডাক্ট কি হবে, এই দুটো আলাদা আলাদা, তখন এখানে আলফা পজিশন থেকে এরকম জল বের করে দিচ্ছিস, প্রোডাক্ট পেয়ে যাচ্ছিস, আলফা পজিশন থেকে জল বের করে দিচ্ছিস, প্রোডাক্ট পেয়ে যাচ্ছিস। জাস্ট সিও গ্রুপটা আর এদিক থেকে দুটো হাইড্রোজেন নিয়ে জল বের করে দিবি। আমি এগুলো দেখেছি, এগুলো তাড়াতাড়ি করে করা যায়। এ দেখ এইরকম ধরনের দিয়েছে, কত কষ্ট করে তুই করবি এটা ওটা সেটা ভেবে চিন্তে করবি, কিছুই না, এখান থেকে দুটো হাইড্রোজেন ওঠাবি আর এখান থেকে অক্সিজেন ওঠাবি, ব্যাস। একেবারে পুরো হিট করার পরে যে প্রোডাক্টটা হবে সেটাতে তুই চলে যাবে, পৌঁছে যাবে। এখানেও তাই, সিও গ্রুপ H2O করে এখান থেকে তুই অ্যালডল কন্ডিশন থেকে ক্রস অ্যালডল প্রোডাক্ট তো তুই সহজে বের করে ফেলতে পারিস। যত বড় বড়ই কম্পাউন্ড দিক না কেন, অনেক বড় বড়ই কম্পাউন্ড দেয়, তো সহজেই তুই এগুলো বের করতে পারবি, কোনো অসুবিধা কিছু হবে না। তো এগুলো বললাম আমি তোকে মোটামুটি কি না অ্যালডল কন্ডেনসেশন, ক্রস অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট বললাম। সবই প্রায় আমি তোকে এখানে যা যা রিয়াকশন আছে অ্যালডিহাইড চ্যাপ্টারে আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দেবো, তবু এখানে একটু প্র্যাকটিস করা যাক। দেখ ইনক্রিজিং অর্ডার দেখ বলার চেষ্টা কর, কারণ আমরা তো যেই চ্যাপ্টারে যত রিয়াকশন আছে সবই আমি পড়িয়েছি। এটার কথাও বলেছি যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কার ক্ষেত্রে ভালো হয়, স্টেরিক এফেক্ট, পোলার ক্যারেক্টার ইত্যাদি বলেছি। তো এখানে বিউটানোন, প্রোপানোন, বেঞ্জালডিহাইড, প্রোপানল এগুলো আছে, তো কার সব থেকে ভালো হবে? দেখ অ্যালডিহাইডে সবসময় ভালো হয়, পোলার ক্যারেক্টারও বেশি হয় এবং কিটোনিক ক্যারেক্টারিস্টিক্সও থাকে, না থাকলে স্টেরিক এফেক্টও কম হয়। তো প্রোপানোন যেগুলোতে আগে রয়েছে সেটা হবে। তো প্রোপানন দুটোতে রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে। প্রোপানল যেটা আগে রয়েছে, সরি প্রোপানন বলছি, প্রোপানল। তো প্রোপানল অ্যালডিহাইড ওটাই সব থেকে বেশি হবে। এবারে তার আগে দেখ প্রোপানন, বেঞ্জালডিহাইডে তো পাই ইলেকট্রন ক্লাউড রেজোন্যান্সে দিয়ে দিচ্ছি, তাহলে ওটা ভালো হবে না, ওটা ভালো হবে না। তো এখানে ভুল করে কেন ডি দিলাম আমি, নেটটা অফ হয়েছিল। আচ্ছা ঠিক আছে প্রোপানোন, এটা বিউটানোন, না এটা ডি হবে না, আমারই ভুল হয়েছে, এটা ডি হবে না, এটা সি অপশনটাই কারেক্ট হবে। এটা বেঞ্জালডিহাইডটা এটা লাস্টে যাবে, মানে রেজোন্যান্স করে দিচ্ছি, বেঞ্জালডিহাইড লাস্টে যাবে, প্লাস স্টেরিক এফেক্টও রয়েছে, বেঞ্জালডিহাইড লাস্টে যাবে। আচ্ছা HCN অ্যাডিশন, এখানে কয়েকটা কম্পাউন্ড আছে, সবই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো রয়েছে। তো তোমাকে বলতে হবে যে এদের অর্ডারটা কি হবে। 1 2 3 4 কম্পাউন্ডগুলো দেওয়া রয়েছে। দেখো 1 এ অ্যালডিহাইড আছে, দুটো অ্যালডিহাইড আছে, 2তে নাইট্রো গ্রুপ আছে। যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেবে তত ভালো, নাইট্রো বা অ্যালডিহাইড এগুলো দিলে ভালো, OCH3 ভালো হবে না, মানে 3 নম্বরটা ভালো হবে না, 3টা ভালো হবে না, 3টা ভালো হবে। নাইট্রো দুটোতে আছে, কিন্তু অর্থ প্যারা পজিশনে থাকলে ভালো হয়, তাহলে নাইট্রোটা
অর্থতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা, এইটাই ফার্স্ট যাবে, এইটাই ফার্স্ট যাবে। ভুল করেছি কেন? 4 নম্বর মানে তো মেটা পজিশনে আছে, মেটা পজিশনে আছে, টানলে পজিটিভ ক্যারেক্টার বেশি হবে, এতে অ্যাটাকটা করবে, এটা টানবে, 2 আগে হবে, দাঁড়া দেখে দিচ্ছি, 2 আগে হবে, তারপরে টানবে কোথায়, নাইট্রো ভালো টানে, 2 2 হবে, 4 হবে, 4 হবে, তারপরে 1 হবে, এরকম তো অপশন পাচ্ছি না, 1 হবে, তারপরে 3 হবে, 2 হবে, 1 2 হবে, 4 হবে, আমার কাছে এটাই 3 করে, এই অপশন ঠিক মনে হচ্ছে, এই অপশনটাই কারেক্ট হবে। অর্থ প্যারা পজিশনে থাকলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তার এফেক্ট বেশি হয়, ঠিক জানেন। আচ্ছা, এখানে আমরা একটা রিয়াকশন দেখানো আছে, যেই মেন্স এসেছিল, তো রিয়াকশন দেখানো আছে, এর সাথে তুমি C2H5 MgBr দিচ্ছ, হাইড্রোলিসিস করছো। C2H5 MgBr দিয়ে যদি হাইড্রোলিসিস করো তাহলে 1 মোল দিয়েছে, তারপরে আবার একটা দিয়েছে, দেওয়ার পরে বলছে যে নাম্বার অফ কাইরাল সেন্টার বি বলে যে মলিকিউলটা, তাতে কতগুলো কাইরাল সেন্টার থাকবে, কত কাইরাল সেন্টার কত থাকবে, তোমায় বলবো। রিয়াকশন করতে হবে, রিয়াকশন কর, 4টের মতো বোধহয় থাকবে আমার মনে হচ্ছে, হ্যাঁ 4টের মতো থাকবে, আমি পড়েছিলাম এটা, আমি তোকে বলছি। এটাতে যদি তুই রিয়াকশন করিস C2H5 MgBr, তাহলে এটা তোর কম্পাউন্ডটা কিরকম হবে আমি তোকে বলছি। এটা তো রিংটা যেরকম আছে সেরকম থাকলো, এটা CH3, এটা C2H5, এটা ডাবল বন্ড ও হবে, হাইড্রোলিসিস করার পরে ডাবল বন্ড ও হবে, তারপরে যখন CH3 MgBr দিয়ে হাইড্রোলিসিস করবি এটা থেকে, তখন CH3 C2H5, এখানে CH3, এখানে OH হবে। আচ্ছা, এইখানটায় আছে, এটা তো একটা কাইরাল সেন্টার, এটা তো একটা কাইরাল সেন্টার, এইটাও একটা কাইরাল সেন্টার, কারণ এই দিকে গেলে একটা, এখানে কার্বন পাচ্ছি, এদিকে গেলে কার্বন পাচ্ছি, এখানে একটা হাইড্রোজেন আছে অলরেডি, কার্বন পাচ্ছি, কার্বনের পরে কার্বন পাচ্ছি, এখানে কার্বনের পরে কার্বন পাচ্ছি, এখানে আর একটা মিথাইল পাচ্ছি, এটা একটা কাইরাল সেন্টার। আর এই সেন্টারটাও কিন্তু একটা কাইরাল সেন্টার, কারণ এখানে একটা মিথাইল আছে, একটা হাইড্রোজেন আছে, এটা দিয়ে গিয়ে যা পাচ্ছি, তারপরে এখানে একটা হাইড্রোজেন পাবো, আর এইদিকে গিয়ে আর একটা অন্য গ্রুপ পাবো, তাহলে এটাও একটা কাইরাল সেন্টার। তাহলে একটা দুটো, এটা 3টে, এটা 4। এই রিং এর কাইরাল সেন্টার দেখবি, আমি একদিন ওই কত জায়গায় কাজে লাগে এগুলো, আমি একদিন স্টিরিওজেনিক সেন্টার বলে একটা জিনিস পড়িয়েছিলাম, স্টিরিওজেনিক সেন্টার, দেখবি ডাবল বন্ড অপটিক্যাল আইসোমার পড়াতে গিয়ে পড়িয়েছিলাম। ওই স্টিরিওজেনিক সেন্টার যদি তুই ভালো করে বুঝে, ওইখান থেকে এই কাইরাল সেন্টার, কতগুলো কাইরাল সেন্টার আছে কি করে বের করে, ওইখানে আমি দেখিয়েছিলাম, ওই ক্লাসটা দেখবি তুই, আমি অপটিক্যাল আইসোমার যেদিনকার পড়িয়েছিলাম, কতগুলো কাইরাল সেন্টার আছে, সমস্ত রিং কম্পাউন্ড, এইসব কম্পাউন্ডের অনেকগুলো কম্পাউন্ড আমি এরকম দেখিয়েছিলাম। তো এখানে আমি
এরকম বেশ কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি, আমি কোশ্চেনগুলো পাঠিয়ে দিচ্ছি, এগুলো নিজে করবি, একটু বড় বড় আছে কিন্তু করবি, এগুলো এসছিল। অ্যালডিহাইড কিটোনটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি যে রিয়াকশানগুলো পড়িয়েছি তার থ্রু দিয়েই হয়ে যাবে এগুলো, আর অন্য কোনো তোর নতুন কোনো রিয়াকশান ইত্যাদি লাগবে না। সেটা এখান থেকেই আরও অনেকগুলো দেওয়া রয়েছে, কিছু কিছু অ্যান্সার দেওয়া রয়েছে, কিছু কিছু অ্যান্সার দেওয়া নেই, নিজে করবি, করতে করতে দেখবি হয়ে যাবে। তো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা যদি আমরা দেখ, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসটা আমি করেছি ডিটেলে, অ্যালডিহাইড কিটোনটা আমরা করিয়েছি। এই দুটো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে নিটেতে, যে 12-এর পার্টে যে অর্গানিক পার্ট, সেটা এই দুটো পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। আমরা সেই জন্য অর্গানিকের এই পোর্শনটা করলাম। আমরা অ্যালকোহল ফেনল ইথারে অ্যালকোহল ফেনল ইথারের সুবিধাটা হচ্ছে যে অ্যালডিহাইড কিটোনের অনেক জিনিসই অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে রয়েছে, সেই জন্য কি হয়, অ্যালকোহল ফেনল ইথারটাতে তোর খাটনি কম থাকবে, অত বেশি খাটনি থাকবে না। নাইট্রোজেনাস কম্পাউন্ডসে অনেক রকমের ইন্টারেস্টিং রিয়াকশন আছে, কিন্তু নিটে কোশ্চেন আসে কম নাইট্রোজেনাস কম্পাউন্ড থেকে, তবু নাইট্রোজেনাস কম্পাউন্ড আমি পড়িয়ে দেবো, আমি কিছু বাদ দেবো। কিন্তু আপাতত আমার মনে হচ্ছে যে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আজকাল মানে ইনঅর্গানিক খুব স্কোরিং থাকে, অনেক কোশ্চেনও থাকে, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, এস ব্লক, এইসব থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে, মানে 12-এর হলে 15 থেকে 18 পর্যন্ত, আর ডি ব্লক, এফ ব্লক, এগুলোর থেকে অনেক কোশ্চেন থাকে, অনেক ট্রিকি কোশ্চেন থাকে। তো আমার মনে হয় ইনঅর্গানিক পার্টটা একটু করা দরকার, কারণ আমরা ওদিকে ধর সলিড স্টেট করিয়েছি, তারপরে ইলেকট্রোকেমিস্ট্রি করিয়েছি, কাইনেটিক্স করিয়েছি, হ্যাঁ, ওদিকের ইম্পর্টেন্ট জায়গাটা হয়ে গেছে, সলিউশন থেকে কোশ্চেন কম আসে, সলিউশন আর সারফেস কেমিস্ট্রি থেকে কোশ্চেন কম আসে, ওই দুটো বাকি রেখেছি, ইম্পর্টেন্ট পার্টগুলো আমি আগে করে দিচ্ছি। এইখানে এদিকটায় আমি ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। আমার মনে হয় এবারে ডি অ্যান্ড এ ব্লক বা এইগুলো পড়া উচিত, এইগুলো পড়ালে 12-এর পার্টটা অনেকটা নিয়ে নেবে। 11-এর পার্টে দেখবি যে ওখানেও কিন্তু আমরা ঠিকঠাকই যাচ্ছি, কারণ দেখবি আইসোমার, জেনারেল পার্ট, ইউপ্যাক, এসব খুব কোশ্চেনের মধ্যে থাকে, থার্মোডাইনামিক্স খুব কোশ্চেনের মধ্যে থাকে, বেসিক কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ড, এগুলো সবই কিন্তু আমি 11-এর পার্টে অলরেডি পড়িয়ে দিয়েছি। ওখানে কি বাকি রেখেছি, স্টেটস অফ ম্যাটার, যেখানে কিনা বেশি কোশ্চেন আসে না, কিন্তু আর একটা পার্ট আছে ইকুইলিব্রিয়াম থেকে কোশ্চেন আসে, আমরা এবার ইকুইলিব্রিয়ামের দিকে যাব। ওখানে ইকুইলিব্রিয়ামের, হ্যাঁ, হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন ওখানে পড়াতে হবে। আর কি, আসলে এত নিটের পড়াটা এত বেশি ব্যালেন্স, যে 2 বছরের সিলেবাস, তো 2 বছরের সিলেবাস 1 বছরে তোরা পড়ছিস, সেই জন্য একটু চাপটা বেশি। যাক, আমি শেষ করে দেবো তোর পরীক্ষার আগে, আগস্ট মাসের আগে আমি পরীক্ষা নিয়ে দেখবি যে শেষ করে দেবো। ছোটোখাটো যেসব জিনিসপত্রগুলো যেগুলো, সেগুলো মানে আমি সবগুলোই পড়িয়ে দেবো, মানে চ্যাপ্টার অ্যাটলিস্ট আমি প্রত্যেকটাই পড়িয়ে দেবো, যা যা দরকার সেটা আমি অবশ্যই পড়িয়ে দেবো। তো এই পর্যন্ত আজকে বললাম, আমি এগুলো পাঠিয়ে দেবো, আর সেটা তোরা করতে থাকিস, আর মোটামুটি